আচ্ছা দেখো, লাবিব আসো। বুঝি নাই। লাবিব, লাবিব ব্রো, ব্রো আছেন? জয়েন করে মানে ঘুমাইতে গেছে। আর বুঝানো লাগবে তো, না বুঝলে সমস্যা। একটা নক দেই। ও তো কথা বলতেছে, ওর কথা শোনা যাচ্ছে না তো। ও আচ্ছা, ওর মাইকে রাবিব প্রবলেম মেসেজ ছিল। দিচ্ছে। আগের দিন হ্যাঁ, ওর মাইকে মাইকে প্রবলেম। আগের দিন হলো মাইকে প্রবলেম। সিম্পল। ঠিক করে আনো, ঠিক করে আনো। আমি তো ফোন দিয়ে জয়েন করছি। না না না, ঠিক আছে, আমার ঠিক আছে। মাইক ঠিক করে আনো, প্যারা নেই। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? হালকা শোনা যায়, হালকা। হালকা? হ্যাঁ, আর একটু বাড়াও, সাউন্ড বাড়াও। কি আলাদা করে মাইক্রোফোন লাগাতে হয় তো প্যারা। শোনা যায়, হালকা শোনা যায়, প্যারা নাই। বা মোবাইল তুমি দিয়ে ফোন জয়েন দিয়ে দিয়ে জয়েন ভয়েস করো, দিলেও রাবিব হবে। তাই দিতে হয়। হ্যাঁ, ফোন দিয়ে জয়েন করো। আমি ফোন দিয়ে পিসি দিয়া থাকুক, পিসি দিয়া দেখতে থাকো, ফোন দিয়া কথা বলবো ব্যাস। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, এখন কি শোনা যাচ্ছে না? না, মানে হালকা একদম। আচ্ছা, আচ্ছা তানজিয়া জয়েন দিতেছে, হয় জয়েন দেখো। ওটা আগে বুঝা নি আগে। আচ্ছা। ঠিক আছে না, বড় না। কত শোনা যায়? ইয়েস। ওকে। আচ্ছা, তার আগে আমি বইলা নি, বুঝছো? এখানে থিওরি বলতে আসলে 14 আর 15 ব্যাচের কোশ্চেন দেখলেই হবে, এনাফ। আমার যতটুকু বিশ্বাস। সব, বিশেষ করে এই যে এই কোশ্চেনটা, মানে briefly explain the ensemble based machine learning model, মানে এটা অনেক ইম্পর্টেন্ট। করে থামো, দেখো, ওপেন করি। যে ensemble মেথড। কত কত কোশ্চেন? 14 আর 15। 14? ওই গ্রুপে দিছে 15 দেখো, আছে। ইয়াতে দিছে লেটেস্ট। 14-15 যে কোশ্চেন গুলা। হ্যাঁ হ্যাঁ, জয়দেব দিছে আর কি। গ্রুপে দিছে? ওই সিএসই 16 ব্যাচে এই দিছে। আচ্ছা, আমি দিতেছি। মেসেঞ্জারে পাঠাও। হোয়াটসঅ্যাপে দিছি, হোয়াটসঅ্যাপ নাই? দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দাও। দিছি দিছি, ইয়াতে।
এত কোশ্চেন তো না সলভ করা হয়। আচ্ছা এটা দেখা নাও, এখানে বলছে ব্রিফলি এক্সপ্লেইন দ্য এনসেম্বল বেসড মেশিন লার্নিং মডেল। ঠিক আছে, এনসেম্বল মডেলের মধ্যে কি আছে? মনে হয় এই তিনটাই হচ্ছে গিয়া এক্সপ্লেইন করা লাগবে, বুঝছো? বেগিং, স্ট্যাকিং আর বুস্টিং। এছাড়া আমি আর এটা অ্যান্সার দেখতেছি না। তো এটা অনেক বড়, এটা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনটা। বেগিং কেমনে কাজ করে, বুস্টিং কি, বুস্টিং কেমনে কাজ করে, এক্সাম্পল সহ। স্ট্যাকিং এরও সেম। দেন লাস্টে আবার দেওয়া আছে বেগিং, বুস্টিং আর স্ট্যাকিং এর কি জানি কম্পারিজন। এটাও ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা না দিয়া কম্পারিজনও দিতে পারে। কম্পারিজন মানে এটা কি এক্সামের জন্য, মিড টার্মের জন্য? হ্যাঁ মিড যাও না, এটা তো মিড টার্মেরই কোশ্চেন। 14 আর 15 সেম। 14 এ জাস্ট 4 নাম্বারটা অ্যাড করছে আর 15 এ জাস্ট 1 2 3 হুবহু তুইলা দিছে। 3 নাম্বারে জাস্ট মান চেঞ্জ করে দিছে, বাদ বাকি অনেকটাই সেম দেখাইতেছে। এটা 15 ব্যাচ 14 ব্যাচ, একের এ বি একের এ বি সেম। হ্যাঁ, দেন 2 এর এ 2 এর বি হুবহু সেম, বুঝছো? জাস্ট 3 এ গিয়ে একটু চেঞ্জ করছে। সো আমাদেরও এই 15 ব্যাচের কোশ্চেন সলভ করা লাগবে সবার আগে, দেন অন্য ব্যাচের কোশ্চেন সলভ। আমি এটা করে দিছি, এটা সলভ করছি, এটাও সলভ করছি। এইটাতে একটু ঝামেলা আছে, ঠিক আছে? এর লেগে তানজিয়ারে ডাকছে, ওই কে জানে পয়সা জয়েন দিব। দেখ জয়েন করছে তো? আছে হ্যাঁ। কথা কয় নাকি ভাই? তো অবশ্যই নাই। তো কবে জয়েন করছে? তানজি আসোস? হ্যালো, হ্যাঁ, একটু ভয়েস বাড়া, মাইক কাছে আন। হ্যালো, শোনা যায় এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুই বুঝা আগে, বুঝছস আগে কোনটা, লিনিয়ার রিগ্রেশন? হ্যাঁ রিগ্রেশনে ম্যাথ স্যার যে ক্লাসে দেখাইছে না, শুধু মানে লিনিয়ার রিগ্রেশন না, মানে আরেকটা ম্যাথও দেখাইছে মনে হয় রিগ্রেশনের পাশাপাশি। ওই যে রিগ্রেশনের? মিন অ্যাবসলিউট এরর। ওইটাই রিগ্রেশনের মধ্যে একবারে স্যার কোশ্চেন করবে, দেখা একটু দেখা। একবারে স্যার কোশ্চেন করবে যে লিনিয়ার রিগ্রেশন মডেল হচ্ছে ইভালুয়েট করতে যখন বলবে তখন হচ্ছে মিন অ্যাবসলিউট এরর বের করতে হবে। শেয়ার দে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। হ্যাঁ, দিছি দাঁড়া। আচ্ছা, এখান থেকে হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের এরকম, এই যে এরকম একটা টেবিল দেওয়া থাকবে, এরকম। আচ্ছা আস্তে স্ক্রিনশট দিছি তো? আস্তে আচ্ছা, এই যে এরকম একটা থাকবে, টেবিল থাকবে, ওখান থেকে ফার্স্ট হচ্ছে লিনিয়ার রিগ্রেশন বের করতে হবে। মানে কোশ্চেন আসবে হচ্ছে কি যে লিনিয়ার রিগ্রেশন বের করো, তারপরে হচ্ছে গিয়ে একটা ধর আরেকটা টেস্টিং ডেটা সেট দেওয়া থাকবে, তারপরে বলবে যে ওই ডেটা সেটের মাধ্যমে দেখো যে তোমার ইকুয়েশনটা কতটুকু মানে কার্যকর, তারপরে হচ্ছে কি যে ইভালুয়েট করো, ওই যে ওই ট্রেনিং টেস্টিং ডেটা সেটের মাধ্যমে হচ্ছে ইভালুয়েট করবো। প্রথম হচ্ছে যেটা ট্রেনিং ডেটা সেট দেওয়া থাকবে, এই ট্রেনিং ডেটা সেট থেকে হচ্ছে গিয়ে আচ্ছা, ট্রেনিং ডেটা সেটের মধ্যে থেকে হচ্ছে কি এই যে এই সূত্র দিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে বের করতে হবে, কি জানি বলে, লিনিয়ার রিগ্রেশন বের করতে হবে। সূত্রকে এই যে এখানে দুইটা সূত্র আছে, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, যে কোনো একটা দিয়ে করলেই হবে। W1 বের করার ক্ষেত্রে যখন আবার W0 বের করবো তখন একটাই সূত্র, ঠিক আছে?
আমরা যদি নর্মালি চিন্তা করি লিনিয়ার রিগ্রেশনের আমাদের সূত্র যদি আমরা যেমন সবসময় পড়ে আসছি তাহলে ওটা কি y ইকুয়াল টু mx প্লাস b, তাই না? হ্যাঁ সেটাই। এখন এই ডাব্লিউ নটটা হইতেছে ধর আমার হচ্ছে গিয়ে এম, আর এই ডাব্লিউ ওয়ানটা হচ্ছে গিয়ে যেটা আমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করব, ঠিক আছে? না সরি, ডাব্লিউ নটটা হচ্ছে বি সরি ভুল বলছি, আর ডাব্লিউ ওয়ানটা হচ্ছে এম, আর এক্স এর ভ্যালু তো দেওয়াই থাকবে পরের ট্রেনিং যেটা সেটা। তারপরে যদি এই হিসেব থেকে আমরা করি তাহলে আমরা ম্যাথ করি কি বের করি একটা। আচ্ছা শোন তানজিয়া, একটু স্লাইডের নিচে যা, ওই স্লাইডের নিচে যাও, ওই স্লাইডের এটা নিচে। হ্যাঁ ওই স্লাইডের নিচে আরেকটা সূত্র আছে যেটা আমরা বিডিএতে করছি, ফাইনালে যে ম্যাথটা আসছে। নিচে যা, কোনটা? এই যে এটা, এই সূত্রটা দিয়া করলে হবে না। এটাই উপরে লেখা, এটাই বলছি, এই যে দেখ এম, এই যে এটা আচ্ছা ঠিক আছে, মানে যে কোনো এটা একটা হচ্ছে দিয়া এই যে করলেই ডাব্লিউ, হবে, তাই তো? হ্যাঁ ডাব্লিউ ওয়ান এর জন্য হচ্ছে এই একটা সূত্র, মানে ডাব্লিউ ওয়ানই হচ্ছে আমার এম, ঠিক আছে? আর এটা হুম হচ্ছে কি বি, হুম ঠিক আছে? এখানে ডাব্লিউ নট দিয়ে লেখছে আর ডাব্লিউ ওয়ান দিয়ে ওইটাই, লেখছে। এই ডাব্লিউ ওয়ান এর জন্য দুইটা সূত্র আছে, যেটা দিয়ে হ্যাঁ করি যেটা দিয়ে সুবিধা হয়, ঠিক আর আছে। ডাব্লিউ নট হচ্ছে বি। বাধ্যবাধকতা নাই তো, আমি এটাই জিগাইতেছিলাম। না না, যেটা দিয়ে করি কিন্তু ডাব্লিউ ওয়ান এর মান ডিফারেন্ট আসতে পারে স্যার বলছে, কিন্তু ডাব্লিউ নট এর মান সবার সেম আসবে। মানে এম এর মানটা আর কি চেঞ্জ আসবে, তাই বুঝাইতেছো? এম এর মান চেঞ্জ আসতে পারে দুইটা, দুই আচ্ছা সূত্র বুঝতে দিয়ে পারছি। করলে, আচ্ছা প্যারা কিন্তু নাই, বি এর মান একই আসবে। তাহলে প্যারা নাই, তাহলে এই সূত্র দিয়ে করবো ভাই। ওকে দেখা আচ্ছা তাহলে আমি তো হচ্ছে কি যে এই পাশেটা দিয়েছি, আমি নর্মালি দেখাইলা যার দেখা যেটা দেখা সুবিধা প্যারা হয় নাই, ওটাই। প্যারা নাই, প্যারা নাই ভাই। সুইটি আপু সব দি ভাই এই সূত্র দেয়া করছে ভাই, এই সূত্র মজা পাইছে। কোনটা? ওই যে প্রথম বাম পাশের সূত্র। বাম পাশেটা দিয়ে আমরা সবসময় করি তো, ওই বিডি বুঝতে এর পারছি। মধ্যে হচ্ছে কি স্যার আবার ওই পাশেটা দিয়ে করছে, অনার্সে আমরা বাম পাশেরটা দিয়ে করছি, হুম, এই জন্য আমারও বাম পাশেরটা দিয়ে করতে সুবিধা। বুঝতে পারছি। আচ্ছা প্যারা নাই, এটা দেখা। হ্যাঁ, কিছু বলবা? না এভাবে এক মিনিট সুদীপ, তো আমি আসতেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা জান্নাত, আর ইয়া শেষ হয়ে গেলে তুমি লিঙ্ক দিও, বুঝছো? বুঝি নাই। আর মানে আমার মিটিং শেষ হয়ে গেলে, টাইম শেষ হয়ে গেলে তুমি তোমার ওই আইডি থেকে জয়েন দেয়া লিঙ্ক পাঠাও, ঠিক আছে? তোমার ওই যে ড্যাফোডিল আইডি। এখন তো ড্যাফোডিল থেকে জয়েন আছি। না না শুধু তুমি তো আমি থাকলে লাভ নাই। 10-15 মিনিট পর আবার জয়েন দিতেছি, হ্যাঁ আমি একটু কাজ আছে। জাগা 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 প্যারা নাই, আমি ইয়াম বুঝাই, প্যারা নাই। বাদ শুন শুন, আর গেছে গা রে, আর নিজে রেকর্ড করে পাঠা দিলেও তো হইতো ভাই। আচ্ছা আমি ওর থেকে বুঝা নি মনে ভাই, বাদ দে, আমি যতটুকু বুঝছি রে বুঝা মনে। জন দেখ, বেচারি রে ভাই, বাইরে কথাই কইতে দেয় না ভাই। কি একটা অবস্থা ভাই, মিটিং এ বসলেই হয়েছে। আচ্ছা ফার্স্টে কি কনফিউশন ম্যাট্রিক্স থেকে শুরু করি, আমি নিজে কনফিউজড হয়ে গেছি আর কি। ঠিক আছে কই গেল? আচ্ছা এই বক্স থেকে শুরু করি। কনফিউশন 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 কনফিউশন। ফার্স্ট অফ অল কোশ্চেনটা দেখাই। কোশ্চেনটা হচ্ছে এরকম দেওয়া থাকবে, দুইটা দেওয়া থাকবে, একটা হচ্ছে গিয়া অ্যাকচুয়াল লেভেল আর একটা হচ্ছে প্রিডিক্টেড লেভেল। মানে ট্রু বলতে অ্যাকচুয়ালরে বুঝাইতেছে, ঠিক আছে? এখানে যেমন অ্যাকচুয়াল, এখানে ট্রু লেখছে আর কি। তো কোশ্চেনে যেমন দেওয়া থাকবে, তো তখন এটা আর কি এভাবে সাজায় নিতে পারো, তাহলে তোমার এই যে টিপি এফপি এফএন টিএন এগুলা বুঝতে সুবিধা হবে। আমার ভয়েস শোনা যাইতেছে না? হ্যাঁ। ওকে, তো ফার্স্টে আমরা এগুলার সাজাবো এইভাবে। যদি এই কোশ্চেনটা আমি ধরি, এখানে ম্যান ওম্যান দেওয়া আছে, তো তো আমি প্রথমে
স্প্যাম নট স্প্যাম। আচ্ছা এটা কত? 15 ব্যাচ, 14 ব্যাচ। আচ্ছা পজিটিভ নেগেটিভটা দেখাই আমি। আচ্ছা এটা থেকে দেখো আগে, এখানে অ্যাকচুয়াল এটা, প্রিডিক্টেড এটা। তো আমার এখন বাইর করতে বলছে যে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল আর F1 স্কোর কত, এই দুইটা ডাটার জন্য আর কি 10টা রেকর্ড দেওয়া আছে। এখান থেকে আমার অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এগুলো বাইর করতে বলছে। তো ফার্স্টে আমি চেক করবো আর কি, মানে প্রথমে আমার কনফিউশন ম্যাট্রিক্সের বক্সটা বানিয়ে নিতে হবে এখানে। তো এটা কেমনে বানাবো? এটা হচ্ছে গিয়ে যেহেতু ম্যান আর ওমেন দেওয়া, আর কই গেল, এখানে কোশ্চেনে পজিটিভ নেগেটিভ দেওয়া, যা লেখা থাকবে বাম পাশে দুইটা উপরেও দুইটা, এগুলো লেখা দিতে হবে। এখানে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। দেন এই 4টা বক্স একটু মনে রাখতে হবে। টিপি টিএন কোনাকুনি, উপরে টিপি লিখলে নিচে কোনাকুনি টিএন হবে, হ্যাঁ। আর এটা হচ্ছে এফপি এফএন, ফলস পজিটিভ ফলস নেগেটিভ, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা ওয়েট, এখানে আবার ফলস নেগেটিভ আর ফলস পজিটিভ উল্টা দিচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, ক্লাসে স্যার করাইছিল, খাতাটা আমি একটু দেখানি। আচ্ছা স্যার ক্লাসে যেটা দেখাইছিল ফলস পজিটিভটা উপরে মোস্ট প্রবাবলি, ওকে। এটা একটু নেটে দেখা লাগবো যেহেতু ফলস পজিটিভ আবার, আচ্ছা নেট দেখা লাগবে না, এইখানেই আছে। টিপি উপরে টিপি থাকলে কোনাকুনি টিএন হবে, আর এখানে এফপি থাকলে এটা এফএন হবে। একটু মনে রাখো, মানে এটা মুখস্থ রাখো ম্যাথের জন্য, কনফিউশন বক্স আঁকার জন্য এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ফার্স্ট স্টেপ এটা। দেন আসি, দেখো কোশ্চেনে দেওয়া আছে পজিটিভ, ট্রু লেভেল আর প্রিডিক্টেড লেভেল। তো আমি লিখে নিলাম ট্রু লেভেল, দেখা যায় না এটা, আর প্রিডিক্টেড দেখা যায়। হ্যালো, হ্যাঁ দেখা যায়। আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমি সিরিয়ালি লিখতেছি ট্রু লেভেল, কনফিউশন ম্যাট্রিক্সে এটা লিখা নিবা, নাহলে তোমার নিচের এই বক্সে ফিল আপ করতে অসুবিধা হবে। কোশ্চেন এরকম দেওয়া থাকলে এখান থেকে তুমি মানে ভুল করবা আর কি, টিপি এফপি ফলস পজিটিভ ফলস নেগেটিভ এগুলা ইয়া করতে ভুল করবা। যাই হোক, ফার্স্টে আমি এগুলো সিরিয়াল লিখছি, পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, পি দেওয়া লিখতে পারো, এন দেওয়া লিখতে পারো। তো এটা আমি সিরিয়ালি বসাইলাম, ট্রু লেভেল প্রিডিক্টেড লেভেল, ওকে। দেন আমার কনফিউশন ম্যাট্রিক্সটা আঁকা লাগবে। কনফিউশন ম্যাট্রিক্সটা কি? উপরে পজিটিভ নেগেটিভ, বামেও পজিটিভ নেগেটিভ, দেন মাঝখানে যে 4টা বক্স, এগুলো বক্স আঁকা লাগবে না, বাট এই ভিতরে বক্সটা আঁকা লাগবে। টিপি টিএন এফপি এফএন কোনাকুনি, এটা মনে রাখবা, এটাই ঠিক, ওকে। এবার আসি ট্রু পজিটিভ ফলস নেগেটিভ ট্রু নেগেটিভ, এগুলা বাইর করবো কেমনে, মানে এখানে যেহেতু 5 1 1 3 এটা লিখবো কেমনে। এবার তাকাও, পেন্সিল নিবা, ঠিক আছে ফার্স্ট অফ অল, কারণ এখানে রাফ, এখানে 1+1+1+1 এমনি লিখা দিতে পারবো না, বা পেন্সিলটা লিখতে পারো। দেখো ট্রু লেভেল যদি পজিটিভ হয়, প্রিডিক্টেড লেভেলও যদি পজিটিভ হয়, পজিটিভ পজিটিভ সেটা হবে ট্রু পজিটিভ। ট্রু লেভেলও পজিটিভ, আবার প্রিডিক্টেড লেভেল, এটা কিন্তু প্রিডিক্টেড লেভেল, এটাও পজিটিভ, ঠিক আছে।
পজিটিভ পজিটিভ, তো এখানে 1, দেন দেখতে থাকবা সবগুলা ঘর, নেগেটিভ পজিটিভ এটা নিব না, পজিটিভ পজিটিভ 2, দেন পজিটিভ পজিটিভ 3, পজিটিভ 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 5 হলো টোটাল, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। কাজ করতে পারো, এখানে পেন্সিলটা লিখতে পারো, ধরো পজিটিভ আর পজিটিভ পাইলা, মানে এখানেও পজিটিভ উপরেও পজিটিভ, সেটা হবে ট্রু পজিটিভ। 1 লেখলা এখানে, দেন আবার দেখলা এখানে 1, এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এমনি লিখা কলম দা ইকুয়াল টু 5 লিখতে পারো, মানে সমস্যা এড়ানোর জন্য, নইলে তোমার ঝামেলা লাগবে যে কয়টা ট্রু পজিটিভ হবে। ওকে, দেন আসি ফলস পজিটিভ কি। ফলস পজিটিভ হচ্ছে অ্যাকচুয়ালে বা ট্রুতে হচ্ছে পজিটিভ আর প্রিডিক্টেড লেভেলে হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে গিয়ে ফলস পজিটিভ। আবার বলি, এটা যে ট্রু লেভেল, এটা হচ্ছে ট্রু লেভেল। এটা পেন্টে কই, দাঁড়াও পেন্টের এটা নিয়ে আসি, মাইকটা বুঝালে ভালো। হাই রে ভাই, দেখো আচ্ছা, এটা হচ্ছে ট্রু লেভেল, ঠিক আছে, আর এই সাইডেরটা হচ্ছে প্রিডিক্টেড লেভেল। কাটি এটা এনে বোঝা যাইতেছে না, তো বুঝা নিও। আচ্ছা, ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ এই ব্যাপার দুটা বুঝছো, বলো আমারে, কারণ নাইটটা বুঝাইতে পারতেছে না, এই পেন্টে এই সমস্যা এটা। বুঝছি। ফলস লাভিব বুঝছো? পজিটিভ মানে কি তোমার? আমি বলি ফলস পজিটিভ হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল, এটা হচ্ছে প্রিডিক্টেড, উপরটা প্রিডিক্টেড আর নিচানিচি হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল লেভেল। তো অ্যাকচুয়াল লেভেলে পজিটিভ, প্রিডিক্টেড লেভেলে নেগেটিভ, এটা হচ্ছে গিয়ে ফলস পজিটিভ। যেমন দেখো, অ্যাকচুয়াল লেভেলে পজিটিভ হয়ে গেল, হ্যাঁ, আর প্রিডিক্টেড লেভেলে নেগেটিভ, এটা হচ্ছে গিয়ে 1। দেখো আর কোনটাই কিন্তু নাই, পজিটিভ 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 পজিটিভ, বুঝছো এটা? হ্যাঁ, অ্যাকচুয়ালে তোমার এই পাশে হিসাব করে নিয়ে যেতে হবে যে এই পাশেটা পজিটিভ, ওই পাশেটা পজিটিভ হলে এটা হ্যাঁ নেগেটিভ, ওই পাশেটা পজিটিভ হলে এটা, এভাবে হিসাব হ্যাঁ করে হ্যাঁ দিতে হ্যাঁ হবে। হ্যাঁ এভাবে যে ট্রু ট্রু লেভেল আছে না, ট্রু লেভেল দেখবা এটা পজিটিভ, এই যে পজিটিভ, প্রিডিক্টেড লেভেলে পজিটিভ পাইছি, পজিটিভ, আমি এখানে 1 বসাবো, পেন্সিলটা ইয়া করবা, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 5 হবে আর কি, এমনি, ঠিক আছে? লাভই বুঝছো এই ব্যাপারটা? এখানে কিন্তু ইয়াটা, এই বক্সটা না বুঝাইতে মানে লিখতে পারলে মানে তুমি নিচে সূত্র দিয়ে লাভ নাই। আচ্ছা, নেগেটিভটা বুঝাই, ফলস নেগেটিভ কি। ট্রু লেভেলে নেগেটিভ আর প্রিডিক্টেডে পজিটিভ, মিনস হয়ে গেল, এই যে দেখো ট্রু লেভেলে নেগেটিভ, প্রিডিক্টেড লেভেলে পজিটিভ, একটাই আছে, তাই এখানে 1। তুমি দেখবা সবগুলা ঘরে চেক করে দেখবা, ঠিক আছে? আর ট্রু নেগেটিভ কোনটা? ট্রু লেভেলেও নেগেটিভ, প্রিডিক্টেডও নেগেটিভ, দেখো দুইটাই নেগেটিভ আছে, নেগেটিভ 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 3 হয়েছে। এই হচ্ছে একটা কনফিউশন ম্যাট্রিক্সের বক্স। দেন সূত্র তো সূত্রই, অ্যাকুরেসি হচ্ছে টিপি প্লাস টিএন, দেন সবগুলার যোগফল টিপি এফপি এফএন টিএন। প্রিসিশন কি? টিপি বাই টিপি প্লাস এফপি, আর রিকল হচ্ছে টিপি বাই টিপি প্লাস এফএন।
আর F1 স্কোর হচ্ছে 2 ইন্টু প্রিসিশন ইন্টু রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল। যা অ্যান্সার আসবে এগুলা মান বসায় দিবা একদম। এটা কি ডলার চিহ্ন দিছো? কোনটা? না, এটা যে পয়েন্ট 5 0832। মানে অ্যাকুরেসিতে 5 প্লাস 3 দিছে ও যেটা। আচ্ছা, 5 প্লাস 3 আর কি, এটা কাইটা দিছে আর কি। টিএন ও হচ্ছে আচ্ছা। 3, 5 প্লাস 3 8, 8 ডিভাইড বাই 10, 0.8 আসে। এগুলা সব মানে ফ্লোটিং এ নিয়ে যাবা, বুঝছো? মানে ভগ্নাংশতে রাখবা না এই জিনিসগুলা। এই হচ্ছে গিয়া ফ্যাক্ট। এই যে এইখানে ওরা F1 স্কোয়ার 2 ইন্টু এত 0.874, এখানে আবার 87% লেখা দিছে। করতে পারো, সবগুলো আবার 100% নিয়ে গেছে। স্যারকে 100% দেখাইছিল আমাদের। আচ্ছা, প্যারা নাই, নিতে পারো, নাও নিতে পারো, ইচ্ছা তোমার। জাস্ট এই বক্সটা ঠিক মতো আঁকবা, ক্যালকুলেশন করতে হবে এই বক্সে, ঠিক আছে? এটাই মেন, এটা তো ভুল। এটাই কি শেষ অ্যান্সার? আচ্ছা দেখো, এখানে একটা কাহিনী আছে, বুঝছো? কাহিনীটা কি, অ্যাকচুয়াল ভ্যালুসের জন্য ফলস নেগেটিভটা উপরে, হ্যাঁ, ফলস পজিটিভটা নিচে। আবার এখানে এই বাম পাশে যখন প্রিডিক্টেডটা আসতেছে তখন ফলস পজিটিভটা উপরে, ফলস নেগেটিভটা নিচে। তাহলে আমরা কোনটা দিয়ে করব? এখানে যেহেতু আমি বাম পাশে প্রথমে ট্রু লেভেল লেখা হলেছি, এটা যেহেতু আমার ট্রু লেভেল, হ্যাঁ, তো আমার ফলস পজিটিভটা হবে নিচে। এই যে, যেহেতু আমি এভাবে করতেছি, অ্যাকচুয়াল ভ্যালুটাকে আমি বাম পাশে রাখতেছি, আর প্রিডিক্টেড ভ্যালুটাকে আমি উপরে রাখতেছি। এটা নিয়ে তো ভালো কনফিউশন করে দিল ভাই। মানে এটা আমরা যাই করি না কেন অ্যান্সার কি সেমই আসবে না? অ্যান্সার তো সেমই আসার কথা, সেমই আসবে, কারণ আমার দেখো ফলস পজিটিভ উপরে ফলস নেগেটিভ নিচে, এটা নিয়ে আমার আদতে কোনো গ্যাঞ্জাম নাই তো। দুইটাই তো সেম 1 1ই আসে। এটা কি বলবো ভাই, এটা আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা বুঝছি, ওটা দেখে খুব বসায় নিব না, যখন প্রেডিক্টেড হবে তখন ওইটা উপরে হবে, যখন আচ্ছা মানে দেখো, অ্যাকচুয়াল যেটা আমি বলি, সেটা আমরা প্রথমে নিচে দিয়ে প্রথমে দেবো। যেহেতু ট্রু লেভেল দিছে না, অ্যাকচুয়াল ভ্যালু দিছে, হ্যাঁ, তারপর দিছে প্রিডিক্টেড। কই ম্যাক্সেরটা, কই এটা, কই দাঁড়াও, এইখানে দেখো, এখানে মানে অ্যাকচুয়াল প্রিডিক্টেড, ওরা অ্যাকচুয়ালি কিন্তু ম্যানই বসাইছে, ওরা কিন্তু ওদের মতো করে দিছে FPFN। ইচ্ছা ভাই, কি বলবো এখন। আর স্যার এভাবে দেখাইছিল ক্লাসে, বুঝছো? বাট সূত্র যেটা বলতেছে, অ্যাকচুয়াল ভ্যালুসের ক্ষেত্রে ফলস পজিটিভটা হবে নিচে আর ফলস নেগেটিভটা হবে উপরে। আচ্ছা যাই হোক, এটা একটু দেখা নিও ভাই, কারণ এটা স্যার আমার নিজেরই ভাই এটা কনফিউশন লাগছে একটু আগে, সুইটা পুরো সলভ দিয়েছিলাম, সে বললো এই কাহিনী। তাহলে কি এই ম্যাচটা শেষ? এই ম্যাচ শেষ, জাস্ট এইখানে গ্যাঞ্জামটা আর কি, উপরে কি ফলস পজিটিভ বসাবা না ফলস নেগেটিভ বসাবা, তোমার উপরে ডিপেন্ড করতেছে। সাথে এমনি দেখাস। ভাই এমনি কইরা দিও ভাই, আর কি কমু, গ্যাঞ্জাম লাগলে গ্যাঞ্জামই। আচ্ছা, এটা একটু কাউরে আচ্ছা ঈদ জিজ্ঞাসা না কইরা। কিভাবে করছে এটা? হ্যাঁ হ্যাঁ, ঈদ না? ইদনারে জিগাইনি, ইদনারে জিজ্ঞাসা না আমি, আর বাকি কাউরে জিজ্ঞেস করে আমারে বললো আর কি এই ব্যাপারটা।
ঠিক আছে, যেহেতু এখানে অ্যাকচুয়াল ভ্যালু রাখতেছি তাই ফলস পজিটিভটা রাখছে নিচে, আর প্রিডিক্টেডের ক্ষেত্রে ফলস পজিটিভটা উপরে। যাই হোক, এটা একটু দেখা নিও নিজ দায়িত্বে। ওকে, এখানে এই ম্যাথটাই আছে, এই ম্যাথটাই সলভ করার মতো। আচ্ছা ওইটা আমি চ্যাট জিপিটিতে দেখি, দাঁড়াও, আমার বস। আচ্ছা, চ্যাট জিপিটি কিন্তু আবার এটার মতো করছে বুঝছো, ফলস নেগেটিভটা রাখছে উপরে, ফলস পজিটিভটা রাখছে নিচে। আমি সুইটা পুরো জিজ্ঞাসা করবো না, মোস্ট প্রবাবলি এটাই রাইট। ওকে, এখানে যেহেতু আমরা এটাই করি, যেহেতু এটাই দেওয়া আছে এতে। ওই তো যেটা মনে হবে ওইটা কইরা ফেলাইবা, হ্যালো স্যার হ্যালো, কাইটা। এই স্যার কিন্তু ক্লাসে যে এমনি দেখাইছে, আচ্ছা খাতায় লেখা আছে। এমনি তো দেখাইছে, কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ মানে অ্যাকচুয়াল ভ্যালু যদি আমি এখানে বসাই আর প্রিডিক্টেড যদি এখানে বসাই, এগুলো মানে স্যারভাবে ইয়া করে নাই, বসায় দিও ভাই, আর কি কমো, কনফিউশন ম্যাট্রিক্সই কনফিউশন ক্রিয়েট করে দিছে, আর কিছু বলার আছে? আচ্ছা, এই ভ্যালুগুলা কি ফিক্সড, উপরে ট্রু পজিটিভে বসবে? হুম হুম হুম, টিপি আর টিএন একটুকু ফিক্সড, কোনাকুনি। গ্যাঞ্জামটা হচ্ছে এফএন আর এফপির মধ্যে। যেমন এইখানে প্রথমে ট্রু লেভেল লাগছে, তো আমি যদি এখন ফ্যাক্টটা হচ্ছে কি আমি অ্যাকচুয়াল লেভেলটাকে কি এইখানে বসাইতেছি নাকি এইখানে বসাইতেছি, এটা হচ্ছে গা ইয়ে। কারণ এটা আমি দিলাম না অ্যাকচুয়াল লেভেল যে এইটা না প্রিডিক্টেড লেভেল এইটা, যদি না দেই তাহলে আমি লিখতে পারবো, লিখা দিবা বুঝছো, চুপচাপ লিখা দিবা, এইটা লেখার দরকার নাই আর কি। তাহলে আমি যেহেতু এখানে অ্যাকচুয়াল ভ্যালু লিখতেছি না বা প্রিডিক্টেড ভ্যালু লিখতেছি না, চুপচাপ লিখা দিবা এখানে এফএন এফপি জাস্ট। স্যার যদি কাইটা দেয় তখন স্যারের একটা বুঝ দেওয়া যাবে, স্যার এখানে তো অ্যাকচুয়াল ভ্যালু, আমি এখানে এটা বসাইছি, এখানে এটা বসাইছি, ব্যাস। ঠিক আছে, এইটাই দিয়া দাও। এই আগে আগে এফপি তারপরে এফএন দিত না, হ্যাঁ হ্যাঁ খাতায় এমনি হ্যাঁ, লেখা আছে। স্যার যেহেতু এটা ক্লাসে দেখাইছে এটাই দিয়া দাও, অন্য কিছু দেওয়ার দরকার নেই। টিপিটিএন এফপি এফএন, ওকে। আর ক্যালকুলেশন সেম, অ্যান্সার সেমই আসছে চ্যাট জিপিটির সাথে, ওই যে 0.833 অ্যাকুরেসি অ্যান্সার তো হইতেছে। তোমার সেম আসবে, কারণ এখানে এফপি এর মানও 1, এফএন এর মানও 1। তোমার এটা নিয়ে চেঞ্জ প্যারা এটা। হবে না, শোনো এফপি আর এফএন নিয়ে আমার মনে হয় না প্যারা হবে, কথা বুঝছো? আচ্ছা আমি এটা এফপি, আমি বলি ক্লাসে যখন স্যার দিছিল না, আমি এটা উল্টা ভাবে করছিলাম, হ্যাঁ অ্যান্সার কিন্তু সেমই আসে। আচ্ছা সেমই আসবে অ্যান্সার, যেহেতু স্যার এটা হ্যাঁ, দেখাইছে, তো তো এটাই করে ফেলো, মানে এই যে এটা ঠিক আছে। টিপিটিএন আর উপরে এফপি এফএন এমনি, বাস। ওকে, এই ম্যাচ শেষ। এটা রেকর্ড করছো না এই ম্যাথটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করে প্রথমে মাথা গরম হয়ে যাবে আর আমি কি, মাত্র জয়েন হয়েছি তো, এই জন্য জিজ্ঞেস করলাম। প্যারা নেই। স্যার ক্লাসে এইটা করতে দিছিল আর কি, এটাও একটা ব্যাচে আসছিল, এটা 13 না 12 ব্যাচে আসছিল ফাইনালে মোস্ট প্রবাবলি। তো এগুলো কইরা যেও, মেইনলি হচ্ছে গিয়া 14 আর 15 ব্যাচের কোশ্চেন আগে সলভ করবা, এ হচ্ছে গিয়া সাজেশন, মেইনলি থিওরি সহ, একটা থিওরিও বাদ দিতে পারবা না, ঠিক আছে? আর কনফিউশন ম্যাট্রিক্স থেকে কোনো থিওরি নাই, শুধু ম্যাথ, তো এখানে এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এবার কে এন এ যাই, কে এন এন একের একের অ্যান্সারটা কতটুক থেকে কতটুক দিছিল? একের এ, এইটা কি ব্রিফলি এক্সপ্লেইন দ্য এনসেম্বল বেসড মেশিন লার্নিং মডেলস, আমার মনে হয় ব্যাগিং বুস্টিং এটা হিউজ বড় হবে। 6 মার্ক। হ্যাঁ, এখানে মানে এই যে দেখো স্ট্যাকিং, বুস্টিং, ব্যাগিং, এই ফুলটাই লেখা লাগবে, বুঝছো? শুরুটা কই থেকে? শুরু প্রথমে সংজ্ঞা দিবা, হালকা একটু সংজ্ঞা দিয়া বলবা যে এখানে 3টা মেথড আছে বা স্ট্র্যাটেজি আছে, ব্যাগিং বুস্টিং স্ট্যাকিং, দেন ঘুমায় লিখতে থাকবা। সংজ্ঞা দিলা, সংজ্ঞা দেওয়ার পর একটু লেখলা যে এখানে কেমনে কাজ করে, তারপর মনে হয় এক্সাম্পল দিছে হয়তো বা,
যাই হোক এটা দেয় না, বুস্টিংয়ে দিছে, বুস্টিংয়ে সংজ্ঞা দিছে, সংজ্ঞা দেওয়ার পর এক্সাম্পল দিয়ে বুঝাইছে কেমনে কি হয় না হয়। টাইপস অফ বুস্টিংও আছে আর স্টেকিংও সেম, ডিপেন্ড করতেছে বুঝছো কতটুকু লিখতে পারবা। আর না হইলে একটা কাজ করবা, ঠিক আছে, এই ইয়াটা আছে না, কম্পারিজনটা মুখস্থ করবা, যদি না পারো সুন্দর মতো এটা লিখে দেবা। ব্যাগিংয়ে হচ্ছে কি ডেসক্রিপশনে এটা, প্রোজ হচ্ছে সুবিধা, কনস হচ্ছে অসুবিধা, একটু লেখলো 6-এর মধ্যে অ্যাটলিস্ট 3-4 পাবা। 6 কাইকা না, মানে ব্যাগিং লেখা এটা ফুলটা লিখে দিবা, বুস্টিং লেখা ফুল লিখে দিবা, স্টেকিং লেখা ফুল লিখে দিবা, যদি কিছু মনে না থাকে ব্যাস 6-এর মধ্যে 3-4 পাওয়া যাবে, এই আর কি। এই হচ্ছে এনসেম্বল মেথডসের থিওরি, এবং এটা দিবেই স্যার বলছে, ঠিক আছে, এবং এটা আসবে 14-15 দুটার মধ্যেই দিছে হুবহু। ওকে, এক গেল। এখন এই 2-এর এটা আমার দেখা লাগবে, 2-এর আমি দেখি নাই, এটা অ্যান্সার কোনখানে কি আছে না আছে। এসবিএম আমি স্যার মনে হয় লাস্ট ক্লাসে পড়াইছিল মনে হয় এসবিএম, তো এটা দেখা লাগবে, এটা অ্যান্সারটা কই আছে। কে এন এন বুঝাই, চলো কে এন এন, কে এর নিয়ারেস্ট নেইবার, এ থিওরি কোনটা বললা আগেরটা শুনি নাই। ওই এনসেম্বল মেথডের যাবা, এখান থেকে যে এনসেম্বল মেথড যাবা, এটা বাইর করবা, ওরে সাউন্ডে মাইকটা অফ করে দাও, মাইকটা অফ করে দাও। এখান থেকে যে প্রথমে সংজ্ঞা দিবা এনসেম্বল মেথডের, পরে এখান থেকে হালকা সংজ্ঞা দিয়া দেন তুমি মেথডগুলো লেখা শুরু করবে, যে এই 3টা মেথড লেখা আছে, এক্সাম্পল কেমনে কাজ করে। আচ্ছা, আর না পারলে শেষের দিকে একটা ইয়ে আছে, এই কম্পারিজন আছে, এই কম্পারিজনটা মনে রাখা লিখা দিবা, অ্যাটলিস্ট কিছু নাম্বার পাবা যদি কিছু মনে না থাকে উপরে, ঠিক আছে। এটা দিব না, নোট টোট করে দিব না। এখন ক্যান এনটা বুঝানো শুরু করি, 15 মিনিট আছে তো। ক্যান এনের সংজ্ঞাটা দেখা যেতে পারো, এটা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, পড়তে পারো। ক্যান এন, ক্যান এন নেইবার একটা ডাটা মাইনিং অ্যালগরিদম, যেটা একটা নিউ ডাটা পয়েন্টকে ক্লাসিফাই করে, একটা টার্গেট ক্লাসকে ধইরা সেখানে ফিচার থাকে নেবারিং ডাটা পয়েন্টের উপর। ওকে, এটা হচ্ছে সংজ্ঞা একটু কি দেন। আচ্ছা, এই কোশ্চেনটা 13 ব্যাচে দিছিল মিডে, হাউ ডু উই চুজ দ্য ফ্যাক্টর কে, আমরা কেমনে কে এর ফ্যাক্টরটা চুজ করি। এটা হিউজ একটা বড়, এই যে এখান থেকে শুরু, গ্রিড সার্চ, রুল অফ থাম, ডোমেন নলেজ, এক্সপেরিমেন্টেশন, এটি লেখা লাগবে। এটা 4 না 5 মার্কে দিছিল এই থিওরিটা, হাউ ডু উই চুজ দ্য ফ্যাক্টর কে, এটা পড়া যায় এখান থেকে ক্যান এন্ড স্লাইড থেকে, লেকচার 5। এবার আসি ম্যাথটায় আসি। এই যে দেখো ম্যাথে কি দেওয়া থাকবে, ম্যাথে একটা ছক দেওয়া থাকবে। আচ্ছা, ফার্স্টে এটা না বুঝায়া 13 ব্যাচ, 14 ব্যাচ, আচ্ছা এটা দেখো, প্রথমে হচ্ছে কি ডিস্টেন্স বাইর করার সূত্র জানতে হবে আমাদের, দুটা ডিস্টেন্স বাইর করে, একটা হচ্ছে কি ইউক্লিডিয়ান, একটা হচ্ছে ম্যানহাটন। ইউক্লিডিয়ান কি x1 মাইনাস y1 হোল স্কয়ার, আর ম্যানহাটন হচ্ছে x1 পরম মান অ্যাবসলিউট অফ x1 মাইনাস y1 বা yi যেটা দিছে, এটা জানার দরকার নাই, মিনস্কি না ভস্কি। এখানে যেমন x1 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস y2 এমনি যাইতে থাকবে আর কি, 6টা মান দেওয়া থাকে। এখানে যেমন 2টা মান দেওয়া আছে, তাই এরকম 2টার জন্য ক্যালকুলেশন করলে হবে। এখানে যদি আরেকটা ছক দেওয়া থাকতো, তো তখন x3 মাইনাস y3 হোল স্কয়ার, তখন এটা বাইর করা লাগতো। ম্যানহাটনের ক্ষেত্রেও সেম, পরম মান দিছে না, জাস্ট এখানে পরম মান দিয়ে লেখা দিবা x2 মাইনাস y2
পরম মান প্লাস x3 মাইনাস y3 এমনি হবে আর কি, ঠিক আছে? এই আর কি এমনি যাবে আর কি, যতগুলো মান দেওয়া থাকবে। তো স্যার মোস্ট প্রবাবলি কোশ্চেনে লেখা দেওয়া থাকে না যে কোন জিনিসটা দিয়ে আমরা করব, হ্যাঁ? এখানে কিন্তু লেখা নাই যে আমরা কোন ডিস্টেন্স ধইরা করব। এখানে জাস্ট দেওয়া আছে হাইট কত, ওয়েট কত আর বিএমআই স্ট্যাটাসটা দেওয়া আছে। দেন যে ক্লাসটার জন্য বাইর করতে বলবে, হাইট 155, ওয়েট 50, এখানে একটা নতুন ক্লাস হবে হাইট 155, ওয়েট হচ্ছে 50। তো এই 50-এর জন্য এখানে ক্লাসটা কি হবে, এটা হচ্ছে কি আমার ম্যাথটা ক্যাট 3 ধইরা আর কি, নিয়ারেস্ট নেইবার হচ্ছে 3, ঠিক আছে? এখানে লেখা থাকবে কে ইকুয়াল টু 3। আর না ধরলে যদি কিছু লেখা না থাকে, যে দেখো দ্য মেজরিটি ক্লাস অ্যামাং দ্য 3 নিয়ারেস্ট নেইবার, তো কে এর মান হচ্ছে এখানে 3, এটা লেখা থাকবে কত ক্লাস ধরবো আর কি, মানে কত নিয়ারেস্ট নেইবার ধরবো। তো এখন ম্যাথে যাই, শীটের ম্যাথটাই বুঝাই। শীটে কি বলছে, এরকম একটা ছক দেওয়া আছে, হ্যাঁ? এখন আমার এই 57, 170-এর জন্য আমার ক্লাসটা কি হবে, ওয়েট হচ্ছে 57 কেজি, হাইট হচ্ছে 170, এটার জন্য আমার ক্লাসটা কি হবে এটা বাইর করতে বলছে। তো বাইর করার জন্য আমার প্রথমে ছকটা আইকা নিতে হবে। ছক কে আসবা, কোশ্চেনে যা দেওয়া থাকবে হাইট, ওয়েট, ক্লাস। এখানে বাইর করছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, হ্যাঁ? সহজ কথা হচ্ছে ইউক্লিডিয়ান অনেক স্কোয়ার করা লাগে, ইউক্লিডিয়ানের বদলে ম্যানহাটন দিয়ে করতে পারো। ওকে, মানে স্যার কিন্তু বইলা দেয় না যে আমি কি এখানে ইউক্লিডিয়ান দেওয়া করব নাকি ম্যানহাটন দেওয়া করব। ইউক্লিডিয়ানে যেহেতু স্কোয়ারের ঝামেলাটা থাকে, তো এটার ক্যালকুলেশনে হিউজ প্যারা আছে, যে x1 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 হোল স্কোয়ার, এমনি 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 যাইতে থাকবো আর কি, ঠিক আছে? তো এখন ম্যাথটা কেমনে শুরু করবো আর কি, আমাকে বাইর করতে বলছিল এখানে কত, তারও 57 আর 170। আমি প্রথমে ছকটা আঁকবো, কোশ্চেন যেহেতু এটা দেওয়া আছে না, একদম ফুল হুবহু এই এই রো থেকে এই রো একদম ফুল হুবহু আঁকবো যেমন দেওয়া আছে। আঁকার পর আমি এইখানে ডিস্টেন্সটা লিখবো, যদি তুমি ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা বাইর করতে চাও এটা লিখবা, আর নইলে এখানে ম্যানহাটন লেখা দিবা। দেন আসি কেমনে বাইর করছে এটা। 57, 170, আর কোশ্চেনে এটা লেখা থাকবে না যে 57, 170, মানে এই ছকের মধ্যে লেখা থাকবে না, এটা উপরে লেখা থাকবে এই যে KNN classifier using the data set, apply KNN classifier 155, weight 50 and predict the BMI status। তো দেখো আর কি ফার্স্টে কি করবা, এই যে 51 মাইনাস 57, যেহেতু ইউক্লিডিয়ান ডিস্টেন্স বলছে, হিসাবটা হবে এই ইউক্লিডিয়ান ডিস্টেন্স বাইর করার ইয়াটা হচ্ছে 51 মাইনাস 57, যে ক্লাসের জন্য বাইর করতে বলছে সেটার সাথে বিয়োগ করবো আর কি, স্কোয়ার প্লাস 167 মাইনাস 170 স্কোয়ার। আর তুমি উল্টা করে লিখতে পারো ইচ্ছা, ঠিক আছে? তুমি 57 মাইনাস 51 হোল স্কোয়ার প্লাস 170 মাইনাস 167 হোল স্কোয়ার লিখতে পারো, প্যারা নেই। এটা করার পর এখানে মনে হয় 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 36 আর 9 45 কিছু একটা আসবে ইউক্লিডিয়ান ডিস্টেন্স রুট করার পর আর কি, এটা রুট করতে হবে মনে হয়, হয়ে গেল। এটা কি খাতায় করে নেই? দেখাইতে স্যার দেখাইতে, এটা রুট করতে হবে আর কি ইউক্লিডিয়ান ডিস্টেন্সের জন্য, ওকে? দেন সেমভাবে 62 মাইনাস 57, 182 মাইনাস 70 সেকেন্ড রোর ক্ষেত্রে রুট ওভার করে দিবা, দেখবে এটা পারবা। দেন 69 থেকে 57, 176 থেকে 170, এটা পাবা আর কি, এমনে যাবে। যাওয়ার পর এই মানগুলো যখন বাইর হবে, হ্যাঁ, আমাকে বইলা দিছে মেজরিটি ক্লাস অ্যামাং 3 নিয়ারেস্ট নেইবার, কে এর মান 3। ইউক্লিডিয়ান ডিস্টেন্সে এখন কে এর মান যেহেতু 3 বইলা দিছে, আমাকে দেখতে হবে ক্ষুদ্রতম ডিস্টেন্স কোনটা, 3টা ক্ষুদ্রতম ডিস্টেন্স একদম নিচু থেকে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে 2, প্রথম হচ্ছে 1.4, সেকেন্ডে হচ্ছে 2, থার্ডে হচ্ছে 3, এই 3টা হচ্ছে আমার কে নিয়ারেস্ট নেইবারের সবচেয়ে ক্ষুদ্রতম ডিস্টেন্স অনুযায়ী আমার নিয়ারেস্ট নেইবার, ওকে?
এখন এরপরের স্টেপটা হচ্ছে আমি যেহেতু এই কে নিয়ারেস্ট নেইবার মানে কে এর মান সি ধরে তিনটা নিয়ারেস্ট নেইবারকে বাইর করছি, এগুলা ক্লাসগুলোকে দেখতে হবে নর্মাল নর্মাল নর্মাল। যদি মেজরিটি নর্মাল থাকে, মনে করো তিনটার মধ্যে দুইটাই নর্মাল থাকলো, একটা আন্ডারওয়েট থাকলো, মেজরিটি নর্মাল থাকলে তোমার এই ক্লাসটা হবে নর্মাল। ঠিক আছে, এই তিনটার মধ্যে দুইটা নর্মাল থাকলে তোমার অ্যান্সার হবে নর্মাল। আর যদি তিনটার মধ্যে দুইটা আন্ডারওয়েট থাকতো, একটা নর্মাল থাকতো, তাহলে এখানে হয়তো আন্ডারওয়েট। কথা বুঝছো? এই হচ্ছে গিয়া কথা। এবার আসি কে এর মান যদি 2 থাকতো, হ্যাঁ, তাহলে তুমি কোন দুটা মান ধরতা? সবচেয়ে ক্ষুদ্রতম ডিস্টেন্স বলছি আমি। কে এর মান 2 যদি হইতো তাহলে আমার 1.4 আর 2 এই দুইটা ক্লাসগুলো দেখতাম, নর্মাল আছে নর্মাল আছে, তাই আমি এখানে নর্মাল লিখতাম। এবার ধরো 1.4 এ নর্মাল আছে আর 2তে ধরো আন্ডার ওয়েট আছে, কোনোটাই মেজরিটি না, 50-50, উপরে নর্মাল আর নিচে আন্ডার ওয়েট। ঠিক আছে, এখন তুমি কোনটা ধরবা? এখানে ক্লাসে কি লিখবা? ক্লাসে তুমি যে কোনো একটা লিখতে পারো, বাট স্যার বলছিল যেটা ডিস্টেন্সটা ক্ষুদ্রতম সেটার যে ক্লাসটা আছে সেটা তুমি বসায় দিবা যদি মেজরিটি ক্লাস না পাও। এই কথাটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে গিয়া মেইন, এখানে প্যাচটা জাস্ট একটুকি আর কিছু না। ওকে, আছে সবাই? দুই মনে শেষ হয়ে যাব না, মিটিং শেষ, 6 মিনিট আছে। এটা কি একটু কি একটু কি ম্যাথ? আচ্ছা আমি খাতার ম্যাথটা এই করে দেখাই। নিচের কও, নিচে কি হয়েছে? নিচের তো আবার একটু বুঝে তো এবার নিচে কোনটা কও? যে নর্মাল লেখা ছিল। আচ্ছা বুঝে যাচ্ছে হয়তো না। আমি প্রথমে যখন ছকটা একটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স বা ম্যানহাটন ডিস্টেন্স বাইর করব, তারপর আমার কাজ থাকবে কি? কাজ হবে গিয়ে আমার কে এর মান যেহেতু তিনটা নিয়ারেস্ট নেইবার বলছে, আমি ক্ষুদ্রতম ডিস্টেন্সটা দেয়া এটা নিয়ারেস্ট নেইবারটা বাইর করব। ক্ষুদ্রতম ডিস্টেন্স 1.4 প্রথম, 2, 3। ওকে, এটা আবার মার্ক করে দেওয়া লাগবে না বা ইয়া করে দেওয়া লাগবে না, বা তুমি এখানে মার্ক করে দিতে পারো কে 3 এরকম ইচ্ছা। দেন যেহেতু কে 3 বলছে, আমি এখন এগুলা ক্লাসগুলারে দেখব। ক্লাস হচ্ছে তিনটাই নর্মাল, মেজরিটি ক্লাস যেহেতু নর্মাল, তাহলে আমাকে যেটার জন্য বাইর করতে বলছে এই ক্লাসটা আমার নর্মালই হবে। যদি কে এর মান 2 বলে, সেখানে তুমি দেখবা আর কি 1.4টা নিবা ক্ষুদ্রতম ডিস্টেন্স থেকে, আর 2 অ্যাসেন্ডিং অর্ডার, এখানে নর্মাল আছে এখানেও নর্মাল আছে, অ্যান্সার নর্মালি হবে। ধরো কে এর মান 2 বললো আর এইখানে 1.4 এ নর্মাল আছে আর 2তে হচ্ছে গিয়ে আন্ডার ওয়েট আছে, এখন তো কোনোটা মেজরিটি না, দুটাই সেম, দুটাই 50-50 আছে। তখন কি করবা? তখন যেটা সবচেয়ে ক্ষুদ্রতম ডিস্টেন্স, যেটা যে ক্লাস নর্মাল, এটা তুমি এই অ্যান্সারে মানে যেটার জন্য বাইর করতে বলছে সেটাতে বসায় দিবে। এটা হচ্ছে গিয়ে এইখানের ঝামেলাটা, আর কিছু না। মানে এটা মনে রাখবা আর কি। স্যার কে এর মান 3 ধরে দিবে, ঠিক আছে, কে এর মান 2 ধরে দেয় নাই কখনো, কোশ্চেনও দেয় নাই, ফাইনালও দেয় নাই, দেখছিলাম। তো কে এর মান 3 ধরে দিবে আর কি, পেঁচাবে না তো। এবার আসি যে আচ্ছা এটা দেখো, এটার অ্যান্সারটা হচ্ছে গিয়ে এইটা। প্রথমে আমি ডাইরেক্ট ছকটা আঁকা দিছি, হাইট, ওয়েট, বিএমআই, স্ট্যাটাস, এই পর্যন্ত একদম হুবহু লিখছি, যেমন আছে তেমনি, এটা কোনো চেঞ্জ নেই। দেন স্যার যেহেতু আমার বইলা দেয় না যে ইউক্লিডিয়ান ডিস্টেন্সে বাইর করবো নাকি ম্যানহাটন ডিস্টেন্সে বাইর করবো, ইউক্লিডিয়ানে ওই স্কোয়ারের ঝামেলা, আমি ম্যানহাটন ডিস্টেন্সে বাইর করছি, তাই আমি এখানে ম্যানহাটন ডিস্টেন্স লিখছি। তুমি যদি ইউক্লিডিয়ান ডিস্টেন্সে বাইর করো তাহলে এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স লাগবে। ওকে, দেন আমি ম্যানহাটন ডিস্টেন্সটা কেমনে বাইর করছি? আমাকে বলছে এখানে 155, 50-এর জন্য আমার ক্লাস কি হবে, এটা আমি ছক দিছি, দিতে পারো নাও দিতে পারো। তো 160 থেকে 155 মাইনাস প্লাস 50 থেকে 50 মাইনাস, এটার যেটা আনসার 5 + 0 = 5, 5 লিখে দিছি। দেন 165 থেকে 155 বিয়োগ করছি, পরম মান থাকবে। তারপর 55 থেকে 50 বিয়োগ করছি, যাই হোক এখানে লিখে দেবো, এটা যে কোনো একটা লিখবা আর কি। দেন 10 + 5 15 হয়েছে। ক্যালকুলেশনটা এভাবেই হবে, মানে ম্যানহাটন ডিস্টেন্স যেমন আগে বাইর করছে অমনি।
তো এই ডিস্টেন্সটা বাইর করতে পারবা। ডিস্টেন্স বাইর করার পর যেহেতু আমাকে এখানে কে এর মান 3 বইলা দিছে, তো আমি এখন দেখবো যে সবচেয়ে ক্ষুদ্রতম ডিস্টেন্স কোন কোন ঘরে আছে। দেখো ক্ষুদ্রতম ডিস্টেন্স 5, 5, 15, দুইটা 5 আছে। তো 5 আর 5 15 নিছি, তিনটা নিছি। কারণ তিনটা ক্লাসেরই বিএমআই স্ট্যাটাস হচ্ছে নর্মাল, যেহেতু তিনটা ক্লাসেরই নর্মাল হয়েছে তাই আমার এখানে ক্লাসটা হবে নর্মাল। সিন্স মেজরিটি নেইবার্স আর পয়েন্টিং টুয়ার্ডস নর্মাল, BMI status of the test individual should be normal. বাস একটু লেখা দিতে হবে, এই জিনিসটুকু লেখা দিতে হবে, বলে স্যার নাম্বার নাও দিতে পারে, 1-2 মার্ক কাটতে পারে। ওকে, ধরো এখানে কেয়ার মান 2 দিল, হ্যাঁ, কেয়ার মান 2 যদি দেয় তাহলে তুমি কোন দুইটা ক্লাস নিবা? তখন তোমার এই যে 5 আর 5 এই দুইটা নিতে হবে মোস্ট প্রবাবলি। কেয়ার মান যদি 2 বলে এখানে, কারণ তোমার 5ও আছে একটা, 5ও আছে একটা, ক্ষুদ্রতম ডিস্টেন্স দুইটা নিতে হবে। তো 5 আর 5 নর্মাল নিতে হবে যদি কেয়ার মান 2 বলে, এই আর কি। কেয়ার মান 3 বলবে, গ্যাঞ্জাম করবে না স্যার, এটা নিয়ে প্যারা নাই। ওভারওয়েট দুইটা আর একটা নরমাল থাকলে কি ওভারওয়েট হবে? কি ওভারওয়েট কি হবে বুঝি নাই। তুমি কেয়ার 3 এর মানটা দেখবা আগে যে ক্ষুদ্রতম ডিস্টেন্স কোনগুলা, সেগুলার ক্লাস কি, নর্মাল নর্মাল নর্মাল, হ্যাঁ। তো এখানে নর্মাল আছে এই নরমাল যদি দুইটা ওভারওয়েট থাকে আর একটা নরমাল থাকে, হ্যাঁ তাহলে কি ওভারওয়েট হবে? হ্যাঁ, যেটা মেজরিটি থাকবে সেটা অ্যান্সার হবে। আচ্ছা, আমি দুইটার যে কোনো একটা সূত্র দেয়া করলেই তো হইলো, স্যার তো আর মেনশন করে না। যে কোনো একটা ইচ্ছা ভাই। আমি এখানে ম্যানহাটন দিছি আচ্ছা। কেন, কারণ আমার এখানে যে 160 - 155 পরম মান দিয়া করছি, তো আমার এখানে রুট দিয়া আবার স্কয়ার দিয়া অ্যানসার বাইর করা লাগে না, এই হচ্ছে। শুধু তো মিটটা এখন অফ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, মানে এটাই। তারপর তুমি লিঙ্ক দিও জান্নাত। ওকে, জান্নাত তুমি দেখো পার্টিসিপেন্ট লিস্ট আছে না, পার্টিসিপেন্ট লিস্ট আছে না জান্নাত, একদম সবার ডানে বুঝি না কি বললা? পার্টিসিপেন্ট লিস্ট আছে না, ওই যে দেখো যেখানে 2 লেখা, আর বুঝছাস না, পিপল। বুঝি না কি বললা? আমি বলি মিটে আছে না, মিটের ইয়াতে যাও। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এখন ফোন দিয়ে জয়েন করছি। ফোন দিয়ে, আচ্ছা ফোন দিয়ে জয়েন করলেও প্যারা নাই। ওইখানে দেখো একটা সিকিউরিটি বা অ্যাডভান্স টুল আছে একটা সবার ডানে, সিকিউরিটি বা অ্যাডভান্স ওই টুল। যে পিপল চ্যাট, এটার পাশে মিটিং টুলস, অ্যাক্টিভিটিতে দেখতে পারো, অ্যাক্টিভিটি লেখা এরকম। আচ্ছা তুমি সবাই অ্যাডমিট টুলস দিও। আছে, এখানে টুলস আছে, সেটিং আছে। হ্যাঁ, আচ্ছা অ্যাডমিট দিও সবাই। ওইখানে একটা অপশন আছে আর কি, সবাই আর কি ওপেন করে মিটিং লিংক ওপেন করলে তাহলে আর কাউরে অ্যাডমিট দেওয়া লাগে না, ডাইরেক্ট জয়েন করতে পারে। কেউ তো জয়েন করতেছে না, আমি তোমারটাতে অ্যাডমিট দিছি, আর তো কেউ নাই। আই বনে ইয়ারে দাও, লাভি পেপারটাও। দিছি, দিছি। পাঠাইছিলা রোজিরে পাঠাইছি, এখন জয়েন না করে তো আমার কিছু করার নেই। মারা থাক। আইন ভাই, সবার কথা হচ্ছে যে তুমি নিজে নিজে বকো, হ্যাঁ, রেকর্ড করো, করবো, পাঠাও। কিছু করার নাই, রেকর্ডই হইতাছে। আচ্ছা ম্যাটটা বুঝছো এখানে? আমি এখনকারটা না একটু বুঝতেছি না, পরে রেকর্ডিং দেখে বুঝবে, যদি আমি জয়েন হয়ে বসে আছি।
আচ্ছা বললো, না বুঝলে আমারে বললো, আমি তাহলে না সলভ করে প্রথমটা দিব। বুঝছি, সমস্যা নেই, এটা তুমি বুঝা, আমি পরে ভিডিও দিয়ে আমার এমনি এই পুরা আমি ম্যাথটা বলি আমরা আবার ভিডিও দেখে এটা নিজে নিজে করতে হবে। এটা সলভ করবা, সলভ করলে বুঝতে পারবা, ঝামেলা হইলে আমারে হ্যাঁ বলবা। প্রথমটা বুঝছি ভালো করে, বাট এটা একটু বুঝতে হবে আর কি, পরে আবার রেকর্ড দেখে দেখে পরে আবার বুঝে নিব। আচ্ছা দেখো কারণে এরপরে মনে হয় রিগ্রেশনের ম্যাথটা আসে ভাই। রিগ্রেশন তো বুঝাইছে, কইব কালকে ওইটা না বলো তানজিয়া জয়েন করে ওই বুঝাই দিবে। ওই ওর সমস্যা হয়েছে, ওই আজকে আসতে পারবো না, ওটা আমি বুঝাইতেছি দিই, দাঁড়াও। ইয়ারে পাঠাও কি জানি। আমি তোমারে হোস্ট করে দিছি, তুমি চাইলে ইয়ে করতে পারো, সমস্যা নেই। দেখছো এটা তোমার ইয়াতে আছে, বাট আমার ইয়াতে নাই। এখন কোনো টাইম লিমিটও দেয় নাই, দেখছো, এই হচ্ছে গিয়া কাহিনী। এখনো টাইম লিমিট দেখায়? না, টাইম লিমিট দেয় নাই আর কি, সেটা বলতেছে। আর কি জানি ওর নাম, আরে নাবিজা। হ্যাঁ দিদাস। নাবিজা দিব না, নেট গেছে গা, যাক গা, পরে দিব না, রেকর্ডিং দেখবো না সবাই। ফোরটিন বি, আমি এখনো সলভ করি নাই। আচ্ছা তানজিয়া যেটা বললো আর কি, মানে দুইটা সূত্র আছে আর কি, ওই যে আমরা যেটা বিডিএতে করছিলাম না, হ্যাঁ ওইটা দিয়েও করা যাবে, আবার এটা দিয়েও করা যাবে। এটা স্যারও বলছে যে কোনো একটা দিয়ে করলেই হবে, স্যার বলছে যে আপনারা ফার্স্টটা দিয়ে না করে সেকেন্ডটা দিয়ে করেন, তাহলে আপনার জন্য ইজি হবে না, কারণ ফার্স্টটায় ক্যালকুলেটরে এতগুলো মান উঠানো অনেক কষ্টকর হয়ে যায়, তো পরে দেখা যায় ভুলের সম্ভাবনা থাকে। এই জন্য স্যার বলছে আপনারা সেকেন্ড মানে ডান পাশে যেটা সেটা দিয়ে করতে। ওটাই মানে সেকেন্ডে বিডিএতে ওইটা দিয়ে করছি। কারণ অনেকে যেটা অনার্স লাইফে করে আসছে সেটা তাদের ব্যাপার ভাই, আমাদের তো না আমি অনার্সে ফার্স্টটাই করে আসছি, যেটা সত্যি কথা। ওইটাই। যাই হোক, এটা আমার কাছে ইজি লাগছে আর কি। ঠিক আছে, কোশ্চেনটা দেখায় আর কি, কোশ্চেনে কি থাকবে। কোশ্চেনে দুটা ভ্যালু দেওয়া থাকবে, এটারে এক্স ধরে নিব, এটারে ওয়াই ধরে নিব, ঠিক আছে, বা এক্স ওয়াই বা ওয়াই আই কিছু একটা ধরে নিতে পারো, এটারে এক্স আর এটারে ওয়াই। দেন ওই যে বিডিআর মতো আর কি ছক আঁকা লাগবে, ছকগুলা বসাবা এখানে 2 3 5 7 9 60 65 সিরিয়াল ওয়াইজ বসাবা, এক্স ওয়াই বাই করবা, এক্স স্কোয়ার বাই করবা, ওয়াই স্কোয়ার বাই করবা, দেন এখানে সবগুলো যোগফল বাই করবা। ওকে, এটা আসলে বিডিআর মানে ইজি, সূত্রটাই মেন। দেন এম, ঢালটা বাইর করার সূত্র আর কি, আমরা আসলে বাইর করব ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই লাইন ইন্টিগ্রেশনের ইকুয়েশনটা বাইর করতে বলছে। তো এম এক্স বাইর করতে গেলে আমার এম এর মানটা আগে বাইর করতে হবে, এক্স প্লাস সি। সি তো এখানে না, এখানে এম এক্স প্লাস বি দেওয়া আর কি। তো এম এর সূত্র কি, এন ইন্টু সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই এন ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার। এখান থেকে ডাইরেক্ট মান নিয়ে বসায় দিবা ডাইরেক্ট। আর এন হচ্ছে গিয়ে 7টা স্যাম্পল, 1 2 3 4 5 6 7, এই 7 বসায় দিবা বাস। তো যেটা বাইর হবে মাইনাস, এটা রাখবা এম এর মান এটা, দেন বি এর মান বাইর করবা। বি হচ্ছে ওয়াই বার মাইনাস এম এক্স বার। ওয়াই বার হচ্ছে এই যে ওয়াইটা বাইর করছো না 516, 516 গড় করবা 7, 516 ডিভাইডেড বাই 7, দেখবা যে 73 আসে মোস্ট প্রবাবলি, ক্যালকুলেটর কর। মানে ওয়াই বার আর এক্স বার হচ্ছে গিয়া গড়, এক্স এর যত মান আছে সবগুলা যোগ কইরা, যতগুলা সংখ্যা আছে ধরো 7টা সংখ্যা যোগ করছো 7 দিয়া ডিভাইডেড, এটা হচ্ছে গিয়া ওয়াই বার এক্স বার। সেমভাবে করবা, যেমন ওয়াই হচ্ছে গিয়া এখানে 516 ভাগ 7, 73.71 আসে, ঠিক আছে। সেম এক্স বারও হচ্ছে 57 ডিভাইডেড বাই 7, তো
8 পয়েন্ট এত আসে। আর এম এর মান হচ্ছে, এটা কিন্তু সূত্রের মাইনাস, ঠিক আছে, ওয়াই বার মাইনাস এম এক্স বার। তো ওয়াই বার বসাইলাম, মাইনাস দিলাম, আমার এম আচ্ছা এর, সুদীপ্ত, বলো। এটা কি ওই যে y ইকুয়ালস টু mx প্লাস c ওই টাইপের সূত্রের মতো নাকি? মানে এই হ্যাঁ বিটা কি হ্যাঁ c হ্যাঁ, হিসেবে কাজ করছে? আমি বলে হ্যাঁ, এইখানে বিটাই সি হিসাবে ব্যবহৃত হইতেছে। দেখো এই যে লাইন অফ আর রিগ্রেশন। ওই ওয়াইটা মানে ওয়াইটা হচ্ছে ওয়াই বার আর এক্সটা এক্স বার হিসেবে কাজ করছে না? বুঝি নাই, কথা বুঝি নাই। মানে আমরা তো মেইন সূত্র জানি কি y ইকুয়ালস টু mx প্লাস c না? হ্যাঁ এই তো যে এখানে দেখো, y এর জায়গায় y এই বার যে ওয়াই আর ক্যাপ, x এর জায়গায় হ্যাঁ x বার। ওয়াই ক্যাপ ইকুয়াল টু এম এক্স প্লাস বি, মানে সি বা বি যেটা বলো। এম এর মান মাইনাস আসছে না, তো এম এক্স প্লাস বি, বি এর মান এটাই হচ্ছে গিয়ে সূত্র। মানে আমরা যে সূত্রটা জানি ওইটাই, ওই এম আর বি এর মান বাইর করছে হচ্ছে গিয়ে এই সূত্র দিয়া। এটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি। তো এই মাইনাসগুলো ঠিক মতো বসায়ও, তাহলে আর কি ক্যালকুলেশন ইজি, মানে সূত্র জাস্ট বসাবা। আর এখানে যে ওয়াই বার আর এক্স বার আছে, এটা কিন্তু গড়, এক্স এর গড় ওয়াই এর গড়, এটা মনে রাখো। 57/7 আর এক্স বার হচ্ছে 516, সরি ওয়াই বার হচ্ছে 516/7 আর এক্স বার হচ্ছে 57/7, এটা মনে রাখো। দেন এই মান দুটা পাওয়ার পর আমাদের সূত্র হচ্ছে মেইনলি লাইন অফ রিগ্রেশন বা সরলরেখার, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি বা বি যেটাই বলো, এম যেহেতু মাইনাস, মাইনাস 3.924 ইন্টু এক্স প্লাস বি, বি এর মান বসাইছি। এটা হচ্ছে গিয়া ওই, এক মিনিট দাও যে বাস, যাই হোক এ হচ্ছে গিয়া কাহিনী। আচ্ছা, কোশ্চেনে এই লাইন রিগ্রেশন বাইর করার পর আমারে বলবে যে আরেকটার জন্য মান বাইর করতে, যে দেখো ইউজিং লিনিয়ার রিগ্রেশন প্রিডিক্ট দ্য এক্সাম স্কোর এ স্টুডেন্ট হু স্টাডিড ফর 6 আওয়ার্স। তো 6 আওয়ার্সের জন্য এক্সাম স্কোরটা বাইর করতে বলছে। কিছুই না, যে আওয়ার্সের জন্য বাইর করতে বলবে এক্সের জায়গায় ওই মানটা বসায় দিবা। যেহেতু এখানে 6 আওয়ার্সের জন্য বাইর করতে বলছে, যে 6 আওয়ার্স, তো আমি এখানে এই রিগ্রেশন, সুদীপ্ত, এই ম্যাথটা কি মাত্র শুরু করছো? হ্যাঁ মাত্রই শুরু করছি। এটা ফার্স্ট থেকে বলো না, মাত্র আচ্ছা জয়েন দাঁড়াও, করলাম একটু তো। দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা আমি একটু শেষ করে নিই এটা, দাঁড়াও। লাইন অফ রিগ্রেশন বাইর করার পর কোশ্চেনটা পড়বা যে এখানে আরও কিছু বলছে কিনা। 6 আওয়ার, 7 আওয়ার, 8 আওয়ার, যেটা বাইর করতে বলবে এক্সের জায়গায় ওই মানটা বসায় দিবা। -3.924 ইন্টু 6 প্লাস এত, এটাই হবে গিয়ে এই যে এই এক্সাম স্কোরের অ্যান্সার। এটা হচ্ছে গিয়ে সহজ ম্যাথ লাইন অফ রিগ্রেশনের, ঠিক আছে। আচ্ছা প্রথমে দেখাই কে, সাদিয়া না অন্য কেউ? হ্যাঁ হ্যাঁ, আমি। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমার এখানে এরকম দুইটা মান দেওয়া থাকবে কোশ্চেনে। এটা স্লাইড নাম্বার একটু বলো তো আগে। লেকচার 7 আর কি, আচ্ছা আচ্ছা। রিগ্রেশন দেখবা, লিনিয়ার রিগ্রেশন। দেখো কোশ্চেনে এরকম দেওয়া থাকবে আর কি, আওয়ার স্টাডি এক্সাম স্কোর। আমি যেহেতু এই সূত্র সহজ, এখানে দুইটা সূত্র আছে, এই যে একটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, হয়ে গেল, হ্যাঁ, ডিভাইডেড বাই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার সামেশন অফ। আর আরেকটা হচ্ছে কি এইটা যেটা আমি দেখাইতেছি, তো যে কোনো একটা দিয়া করতে পারো যেটা সুবিধা, অনার্সে আচ্ছা, যেটা। এই দুইটাই কি লিনিয়ার রিগ্রেশনের ম্যাথ? হ্যাঁ যে কোনো হ্যাঁ একটা দিয়ে করবো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা সূত্র দিয়া করবা, যেটা সুবিধা লাগে। ও, ও তো ফার্স্ট একটাই তো ইজি। হ্যাঁ এটাই, যারা ওই অনার্স লাইফে ফার্স্ট একটা দেওয়া করছে তাদের জন্য ফার্স্ট একটা ইজি, আমার জন্য এটা ইজি, কারণ আমি অনার্স লাইফে এটা করিই নাই। যাই হোক, ওটা কি, ওটা জাস্ট এই যে এটা এক্স ওয়াই দেওয়া আছে না, এখানে তো আমরা এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাইর করছি এই এম এর মান বি এর মান বাইর করার জন্য। ওইখানে ওই সূত্র অনুযায়ী বাইর করার জন্য আমার এখানে এক্স আই মাইনাস এক্স বার, ওয়াই আই মাইনাস ওয়াই বার, দেন আবার এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এগুলো বাইর করতে হবে। বাইর করে তারপর মনে হয় ডাব্লু ওয়ান মানে এম বাইর করছে, দেন ডাব্লু নট হচ্ছে গিয়ে ওই যে ইকুয়েশনের সূত্রতে বসাইছে, মানে বি এর মান বাইর করছে ডাব্লু নট দিয়া, দেন ফাইনাল ইকুয়েশনটা লেখছে আর কি, এম এক্স প্লাস সি।
তো স্যার বলছে আর কি এখানে তোমার এম মানে যে দুইটা সূত্র তো দুই রকম, যে যেটা ইউজ করে তার জন্য এম এর মানটা ডিফারেন্স আসতে পারে, এম আর ডাব্লিউ নট, কিন্তু ওয়াই এর মান মানে ফাইনাল যে রেজাল্ট আসবে এটা তোমার সেম আসবে। ঠিক আছে, তো এটা নিয়ে প্যারা নাই, যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো। এখানে কিছু না, দুটা মান দেওয়া থাকবে, সাদিয়া দেখো কোশ্চেনের মতো, বলো বলো। একটারে এক্স ধরবা একটারে ওয়াই ধরবা, বা এক্স আই ওয়াই বা যে সূত্র দিয়ে লেখো সেই সূত্র, দেন বিডিআর মতো আর কি, বিডিআর ম্যাথটাই, দেন এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এগুলা মানে বাই করবা আর কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা এক্স আর এক্স বার কি একই কথা? কোনটা? এটা এক্স হচ্ছে আর এক্স বার? না, এক্স বার একটা না, এটা আসতেছি পরে আসতেছি। আচ্ছা তো ফার্স্টে এই ছকগুলা লেখলা, ছকগুলার যোগফল বাইর করবা, প্রতিটার জন্য এক্স এর যোগফল বাইর করলা, ওয়াই এর এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাইর করলা, দেন আমার ঢাল মানে এম এর মানটা বাইর করতে হবে, সামেশন অফ মানে এন ইন্টু সামেশন অফ এক্স ওয়াই। এন কি? এন হচ্ছে কয়টা স্যাম্পল, 7টা স্যাম্পল দেখো, 1 2 3 4 5 6 7। তো তারপর সামেশন অফ এক্স ওয়াই হচ্ছে গিয়া 3751, এটা লেখলা, দেন মানে এই মানগুলো লেখা দিলা আর কি সূত্র অনুযায়ী। এটা হচ্ছে কি আমার এম এর মান, এটা মাইনাসে আসছে। দেন বি এর মানটা বাইর করব, আমার সরলরেখার সূত্র হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি। তো আমি এম বাইর করছি, এক্স তো বাইর করার দরকার নাই, এক্স যদি কোশ্চেনে বাইর করতে বলে কত পয়েন্টের জন্য সেটা আমি পরে বাইর করব। আগে আমার সরলরেখার সূত্র বা লাইন অফ রিগ্রেশন এম এক্স প্লাস বি, এখন আমার বি এর মানটা বাইর করতে হবে। বি হচ্ছে ওয়াই বার মাইনাস এম এক্স বার, ওয়াই বারটা হচ্ছে ওয়াই এর গড়, সবগুলা যোগ করছো 516 ডিভাইডেড বাই 7, দেখবা 73 আসে। ঠিক আছে, সেমভাবে এক্স বার হচ্ছে 57 ডিভাইডেড বাই 7, 8.413 আসে। একটু আরেকবার বলো বিটা। আচ্ছা, বি এর ক্ষেত্রে ওয়াই বার মাইনাস এম এক্স বার, ওয়াই বার হচ্ছে ওয়াই এর গড়, এমনি যেমন দেওয়া হয় না 7টা সংখ্যা দেওয়া আছে না, যদি বলে 7টা সংখ্যার গড় বাইর করতে, কেমনে বাইর করবা? 7টা সংখ্যার যোগফল করবা। 516 ভাগ হ্যাঁ 7, হ্যাঁ, তাই তো? এটাই আচ্ছা এটাই এটাই হয়েছে এখানে 73.714 ভাগ আচ্ছা আচ্ছা। করলে এটাই হবে। সেম ভাবে এক্স বারও সেম, 57 ডিভাইডেড বাই 7, সো 8.413 আসে। এখন দেখো ওয়াই বার তো লেখলা, এখানে এটা কিন্তু সূত্রের মাইনাস মাইনাস, আর এম এর মানটা কিন্তু আমার মাইনাসে আসছে, তো আমার এটা কিন্তু আলাদা করে মাইনাসে লেখা লাগবে। দেন এক্স বার লেখলা, দেন এটা আসলো। তো এখানে প্লাস মাইনাসের ব্যাপারগুলো একটু দেখো, কিন্তু ভুল হইতে পারে। ফাইনালি আমার সূত্র হচ্ছে, যেহেতু আমি এমও পাইছি বিও পাইছি, এখন এম এক্স প্লাস বি, এম হচ্ছে গিয়ে মাইনাস 3.924, তো এক্স 3.924 এক্স প্লাস বি এর মান হচ্ছে 105.667। এই হচ্ছে গিয়া এটা লিনিয়ার রিগ্রেশন বাইর করার ম্যাথ আর কি। একটু বাইর করার পর কোশ্চেনের দিকে তাকাবা, কোশ্চেনে দেখবা আরেকটা জন্য বাইর করতে বলবে, ইউজিং লিনিয়ার রিগ্রেশন প্রিডিক্ট এক্সাম স্কোর স্টুডেন্ট হু স্টাডিড ফর 6 আওয়ার্স, 6 7 8 যত মানটা বাইর করতে বলবেন, যে মানটার জন্য বাইর করতে বলবে জাস্ট হয়ে গেল, এই এক্সের জায়গায় ওই মানটা বসায় দিবা, মানে মাইনাস 3.924 ইন্টু 6 প্লাস 105, যোগ ফল বিয়োগ ফল করে যা আসবো আর সেটা হচ্ছে যদি গিয়ে অ্যান্সার। আচ্ছা আর যদি এরকম কোনো আওয়ার্স উল্লেখ করা না থাকে তখন তো আমরা এইভাবেই রেখে আমার দিব। জাস্ট একটু ক্যান্সার হবে তাইলে, লিনিয়ার রিগ্রেশন বাস। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়া সহজটা, মানে দুটা সূত্র যে যেমনে বাইর করে। ক্লাসে স্যার বাইর করে দেখাইছিল মনে হয় MAE, মানে মিন অ্যাবসলিউট এরর, ওদিন আমি মানে থাকি নাই, ছিলাম না আর কি, মানে বাইরে হয়ে গেছিলাম। মিন অ্যাবসলিউট এররে কালকে জানি কি বলছিল আর কি। এটা কেমনে বাইর করে আমি ভুলে গেছি বুঝছো, এটা কালকে বুঝাইবো না কেউ, এটা দিয়া মিন অ্যাবসলিউট এররের ম্যাথটা আর কি, এটা কেমনে বাইর করছে আমার নিজেরও মনে নাই এখন। এই লিনিয়ার রিগ্রেশনে এইটাই খালি বাকি আছে, এছাড়া কি আর কোনো ম্যাথ আছে? আর তো কোনো ম্যাথ দেখি না আমি। আচ্ছা, তুমি যে মাত্র যেটা সলভ করলো ওটা তো এ শুধু সলভ করলাম, বি বি সি একটু কোশ্চেনটা দেখি আরেকবার। বিয়ে তো হ্যাঁ থিওরি।
ও আচ্ছা, আর বি সি গুলো সি থেকে। নাম্বার হচ্ছে 4 স্কয়ার, এটা আগের কোশ্চেন, তো এটা তোমার ফাইনালে দিবে, এটা নিয়ে প্যারা নেই। আচ্ছা 3 টাইপের ম্যাথই আছে, একটা হচ্ছে গিয়ে লিনিয়ার রিগ্রেশন, একটা হচ্ছে গিয়ে যে নিয়ারেস্ট নেইবার কেএনএন, আর একটা হচ্ছে গিয়ে কনফিউশন ম্যাট্রিক্স। এছাড়া কি আর কোনো ম্যাথ আছে জান্নাত দেখো একটু, বা আর কেউ? আগের দুইটা কি সুদীপ্ত বুঝাই ফেলছো? হ্যাঁ হ্যাঁ বুঝাই ফেলছি, ওটা রেকর্ডিং দেখো বুঝতে পারবা, আচ্ছা ঠিক আছে। প্যারা নেই, না বুঝলে পরে নক দিও। লাবিব কই, বুঝছো লাবিব? এম এ ই মিন অ্যাবসলিউট ইরর, এটা আমি বুঝা বা কারোর থেকে বুঝা রেকর্ডিং দেওয়া দিব না। এটা নাকি স্যার ফার্স্ট টাইম করাইছে, এটা নাকি এখনো পর্যন্ত কাউকে দেয় না। আমার জানা মতে এই 3টা ম্যাথই তো। হ্যাঁ 3টা ম্যাথে, এই যে এটা আছে, কারণ আমি এই স্যারের ক্লাস বেশি করি নাই, সে জানি এই না। যে এম এ ই, এই যে এটা নাকি বাইর করে দিতে বলবে, এই আর কি। এটা বুঝা তারপর দেখা মনে। থিওরি নোট করছো কেউ অ্যান্সারের? সুদীপ্ত না করছো? আরে না, থিওরি নোট করে কি হবে? ম্যাথ দেখো, ম্যাথে 10 নাম্বার, ঠান্ডা মাথায় আগে ম্যাথ দিবা, দেন থিওরি লিখতে পারলে লিখবা, না লিখলে নাই। 712-তে মনে হয় 5 ম্যাথে লাগবে, 8 মার্ক না? ম্যাথে 10। 15 ব্যাচের কোশ্চেন কো, 14 ব্যাচের কোশ্চেনই দেখাই, ওই যে দেখো, এটা কি, এনে কত দিছে, আরে আরে ওদের ফাইনালে সেম ম্যাথ দেয় ভাই, ভালো। যে ফাইনাল সহ সলভ করছে তার মিডার প্যারা হইব না। কি রে ভাই, হারাই ফেললাম নাকি? এই দেখো, আচ্ছা 4 মার্ক দিছে, ভালো কথা। আচ্ছা এখানে আবার 9 মার্ক দিছে, এখানে 5 আর এখানে 6, 11 মার্ক দিছে ভাই। স্যারের উপর ডিপেন্ড করে, ম্যাথের মধ্যে 11 মার্ক, বুঝো? এইটা ভাই অনেক ইজি, এটার জন্য 6 মার্ক দিছে ভাই, ভাবা যায় ভাই, এটা তো একদম সহজ ভাই। কইরা বসে থাকবো মানুষ, জাস্ট এখানে গিয়ে আটকা যাবো, এটার জন্যই দিছে। বহুত ঝাউড়া আছে আলা, আয় আয়। এখানে বি নাম্বারটা তো নাই নাকি বি নাম্বার আছে, আমাদের? অবশ্যই আছে, স্যার বলছিল না ক্লাসে আছে। দেখাইছিল, এই ডাটা সেটটা দিয়ে দেখাইছিল, এই ডাটা সেটটারে আমরা কেমনে ক্লিন করব, ডাটা প্রি প্রসেসিং করব, কি জানি বলছিল। সুদীপ্ত এই 6 এর বিটা কি বুঝাইছো? কোন 6-এর বি? 3-এর বি? সরি সরি, এই বি নাম্বারটা। আরে এই বি নাম্বার ম্যাথ না, এই বি নাম্বার হচ্ছে থিওরি কোশ্চেন, পড়ো এটা। গিভেন দ্য নয়েজি ডাটা সেট, হ্যাঁ এটা থিওরি কোশ্চেন। হোয়াট ডাটা আমি প্রসেসিং তো জানি না। টেকনিক, এই দেখো এই যে হোয়াট ডাটা প্রসেসিং টেকনিক উড ইউ অ্যাপ্লাই টু ক্লিন দ্য প্রিপেয়ার্ড ডাটা ফর মডেলিং অ্যান্ড হোয়াই। স্যার ক্লাসে দেখাইছিল না, প্রথমে আমি নাল ভ্যালু দেখবো, সেগুলারে মিন করব, ডাটা এনকোডিং করব, এই সব কিছু আচ্ছা একটু এক্সপ্লেন করতে বুঝাই হবে। দাও না, এটা স্লাইডটা বের করো, বের করে একটু বুঝাই দাও। আরে এটা বুঝি নাই তো আমি, মানে এটার মানে সলভটা বাইট করে নি, সলভ বাইট করে দিলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? লেখা দিব না, এটা সলভের মধ্যে অ্যান্সার মানে থাকবে। এটা তো আচ্ছা থিওরি, কোনো ম্যাথ না। না না, এটা জাস্ট থিওরি, কি কি তুমি প্রিপোজিশন অ্যাপ্লাই করবা, আচ্ছা ঠিক আছে। এই যে পেনিক সুদীপ তো হয়। আগের দিন রাতে দিও না। আর না, আগের দিন না, দেখি ভাই কালকে চেষ্টা করবো আর কি। ম্যাথ বাকি তো, লিনিয়ার রিগ্রেশনের ম্যাথটা কইরা নিই আমি। আমি বলি ভাই কি করবা ভাই, থিওরি কোনগুলা দেখবা ভাই, থিওরি জাস্ট এই যে 14 আর 15 ব্যাচের যে থিওরিগুলো আছে না, কিছু না দেখতে পারলে এগুলা দেখবা, এই যে দেখো এখানে যে থিওরিগুলা দিছে এনাফ থিওরি ভাই, এই দুয়ের একের তো বলছে এটা আর আসবে। তুমি যে এক যে গ্রুপে ফেসবুক হোয়াটসঅ্যাপে যে একটা নোট করে দিছো না, ওই থিওরি গুলা পড়লেও হবে না? ওগুলা অনেক বেশি দিছি ভাই ওগুলা যদি পড়তে পারো ভাই 30-এ 20 পাবা ভাই ওইটা আচ্ছা অনেক বেশি ভাই, দেখো ওগুলার মধ্যে এগুলো আছে।
আপাতত তাহলে 14। ওখান থেকে একটু কমায় দাও। আরে কি কম, আমি তো বললাম আপাতত 14 আর 15 ব্যাচের থিওরি কোশ্চেনগুলা পড়ো ভাই। এই যে দেখো, আমি কেএনএন এ যারা ছিলা তখন বলছিলাম যে একটা কোশ্চেনে দিছিল হোয়াট ফ্যাক্টরস শুড বি কনসিডার্ড হোয়েন সিলেক্টিং দ্য ভ্যালু অফ কে, এটা স্লাইডের মধ্যে আছে, কেএনএন স্লাইডের মধ্যে, এই আর কি। তো এই থিওরিগুলো পড়লে হবে। আর এসবিএম এর যে থিওরিটা, এটা আমার বাইর করতে হবে, এটা আমি নিজেও জানি না যে এটা অ্যান্সার কি, ধরি না আমি, এই আর কি। থিওরি সব স্লাইডই আছে বুঝছো, মানে আলাদা করে দেওয়া লাগবে না, জাস্ট এই 15 ব্যাচের এটার অ্যান্সার বাইর করা লাগবে। দেখি এটা কার থেকে বাইর করে আমি দিব না। ওকে। আর ফার্স্টে যেটা বলছিলাম না, ওই যে এফটি আর এফএন, ওইটা ভাই স্যার ক্লাসে যেমনে দেখাইছে ওইটা ওমনে লিখা দিবা আর কি, বক্স সাইডটা। আমার ট্রু লেভেল, অ্যাকচুয়াল, প্রিডিক্টিভ লেভেল এগুলোর দেখার দরকার নেই, বুঝো না, এই আর কি। এটাই, আর কিছু আছে? আর কিছু নাই এখানে। লাভই বুঝছো কিছু? কি বুঝছো? একটু সমস্যা আছে। কোন, বলো বলো কোনটায় সমস্যা? ফার্স্ট ম্যাথটা তো করতেই পারি নাই, ট্রু কোনটা? লেভেল কনফিউশন ম্যাট্রিক্সটা আচ্ছা লেটে যাক। আমি বলি, আচ্ছা লাভই বললো না কোনটায় সমস্যা। পরে বলতেছি। আচ্ছা ঠিক আছে। এইখানে কিছু নাই, এখানে অ্যাকচুয়াল প্রিডিক্টেডের দরকার নাই, ডাইরেক্ট বসায় দিবা এটা টিপি এফপি এফএনটিএন প্লাস, কাহিনী শেষ। এই বক্স নিয়ে গ্যাঞ্জাম করার দরকার নাই, গ্যাঞ্জাম করছিলাম আমি। এখানে যেহেতু আমি অ্যাকচুয়াল লাগতেছি না, বা এখানে যেহেতু প্রিডিক্টেড লাগতেছি না, তো স্যার মানে আমি আমার মতো ধৈর্য নিছি, ব্যাস, প্যারা নাই, কথা বুঝো নাই, এই আর কি। হ্যাঁ, তো ডাইরেক্ট এটা বসায় দিবা টিপি টিএন এফপি এফএন, তারপর তুমি উপর থেকে বাইর এগুলা করবা। মান কেমনে লিখছো? আচ্ছা এইখানে ছিল না তাই তো, বললা দিদা। হ্যাঁ হ্যাঁ প্রথমে এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, যে দেখো কোশ্চেন হয়ে গেল, এই যে কোশ্চেন আছে না, ট্রু লেভেল, প্রিডিক্টেড লেভেল, লিখতেও পারো নাও লিখতে পারো, হ্যাঁ লিখলে হ্যাঁ আর কি সুবিধা আর কি, যে তুমি পাশাপাশি বাইর করতে পারো পেন্সিল দিয়ে। মেইন কথা হচ্ছে তোমার কনফিউশন ম্যাট্রিক্সের বক্সটা আঁকা লাগবে, এটা স্যার আঁকতে বলছে, নাহলে নাম্বার দিবা না বলছে, ঠিক আছে। তো পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এটা লিখবা আগে উপরে, যেহেতু দুইটা মান দেওয়া আছে পজিটিভ আর নেগেটিভের জন্য, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, ওকে। দেন সূত্র মানে টিপি টিএন এফপি এফএন, ডাইরেক্ট বসায় দিবা এটা আগে, এটা বুঝছো। এখানে যদি ম্যান থাকতো বুঝছি। আর এখানে যদি ওমেন থাকতো, এখানে ম্যান লাগবা ওমেন লাগবা, এখানে ম্যান লাগবা ওমেন লাগবা। যদি এখানে 0 দেয়, এখানে 1 দেয়, 0 1 0 1, মানে যা থাকবে ওটা বসায় দিবা বাস, ঠিক আছে। ও হুম। মানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে আর ওই অনুযায়ী। আর টিপি এফপি এগুলো কি মানে সব জন্যই সেম? হ্যাঁ হ্যাঁ, টিপি টিএন এফপি এফএন এগুলো তো সেমই, তোমার মানে তুমি জাস্ট। যে বললে ম্যান ওমেন অথবা 01 থাকলে ওগুলা বসাবো, কিন্তু টিপি এগুলো তো চেঞ্জ হবে না। না না না, টিপি টিএন এফপি এফএন এমনি লিখে দিবা বাস, উপরে টিপি নিচে টিএন, উপরে এফপি এফএন, এমনি জাস্ট বসায় দিবা, হাতে লিখে নিয়ে যাবে ভাই, মনে না থাকলে, ওকে। পেস্ট লাগাও না। আচ্ছা এখন দেখো, এখন এই বক্স আঁকার পর টিপি কেমনে বাইর করবা, এগুলা কেমনে বাইর করবা। টিপি হচ্ছে ট্রু পজিটিভ, ট্রু পজিটিভে কি, এটা পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, দেখো পজিটিভ পজিটিভ, এখানে তুমি পেন্সিলটা 1 লিখতে পারো। দেন সেকেন্ড ঘরের জন্য দেখলে নেগেটিভ পজিটিভ, আমি বলবো না, পজিটিভ পজিটিভ আবার পাইছি, দেন আবার পজিটিভ পজিটিভ, এখানে নাই, এখানে আবার পজিটিভ পজিটিভ, এখানে আবার পজিটিভ পজিটিভ, এখানে আবার পজিটিভ পজিটিভ, মানে টোটাল হচ্ছে 5টা, তাই টিপি হচ্ছে 5। হ্যাঁ এটা বুঝছো কেমনে বাইর করছি। হুম। দেন ফলস পজিটিভ কেমনে বাইর করব। মানে দুইটাই যদি পজিটিভ হয় হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ হইতেছে ট্রু পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তুমি এখান থেকে বুঝতে পারবা, পজিটিভ আবার পজিটিভ, পজিটিভ পজিটিভ, ওকে ফাইন, টু পজিটিভ হবে। এবার দেখো পজিটিভ নেগেটিভ, এইখানে পজিটিভ আবার এইখানে নেগেটিভ, দেখো একটা ঘরে পাবা মনে হয়, এই যে পজিটিভ
নেগেটিভ। এ হচ্ছে ফলস পজিটিভ। এটা বুঝছো? বাম পাশে পজিটিভ দেখবা আর উপরে দেখবা কি আছে, পজিটিভ আর নেগেটিভ আসে। তো বাম পাশে পজিটিভ, ডান পাশে নেগেটিভ, যেটা থাকবে, যে কয়টা ঘরে থাকবে নাম্বার লিখে দিবা 1, একটা থাকলে একটা, দুটা থাকলে দুইটা। সেমভাবে নেগেটিভ, প্রথমে নেগেটিভ পরে পজিটিভ, নেগেটিভ পজিটিভ একটাই আছে আর নাই, খুঁজা দেখো। এখানে 1 লিখছি। দেন নেগেটিভ নেগেটিভ, এটা দেখো কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। এটা হচ্ছে গিয়া কনফিউশন ম্যাট্রিক্স, এটাই বুঝার আর কি। দেন তুমি ডাইরেক্ট তারপর সূত্র বসায় দিবা যেগুলো বাইর করতে বলবো, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর। সূত্র বাইর করে এখানে তুমি 0.833, এটার পার্সেন্টেজও লিখতে পারো, নাও লিখতে পারো, ইচ্ছা। বুঝছো এটা সুচি? হ্যাঁ বুঝছি বুঝছি। আর ম্যাথগুলা করো, আরো কয়েকটা ম্যাথ আছে তো, ওগুলা করলে আর কি মানে বুঝতে পারবো আর কি। 15 ব্যাচে এটা আছে, হুম। 15 ব্যাচে কই আচ্ছা গেল। এটা কোশ্চেনটা একটু আরেকবার দেখাও তো, কোশ্চেন অ্যাকচুয়ালি যে কিভাবে 2 চাই। লেভেল, 3 লেভেল সলভ দিবা। 2 লেভেল যেটা বলছে, এখানে তো তিনটেই চাইছে না? আচ্ছা ওই তিনটা চাইছে, হ্যাঁ 3টা চাইছে। যতগুলা বাইর করতে বলবে এটা ইচ্ছা। প্রিসিশন, রিকল যা বাইর করতে বলবে তাই, অ্যাকুরেসি বাইর করতে বলে নাই। ঠিক আছে? যেমন 15 ব্যাচে দেখো, 15 ব্যাচে এখানে যে 1 1 1 1 বলছে, তো কনফিউশন ম্যাট্রিক্সের বক্স কি হবে? আঁকলা না, টিপি, টিএন, এফপি, এফএন। দেন তুমি বাইর করবে আর কি। টিপি বলতে এখানে আছে 0, আচ্ছা প্রথমে আবার 1 লেখা, পরে 0 লেখা। এখন ইচ্ছা আর কি, তুমি প্রথমে 0 লিখতে পারো, স্যার মনে হয় 0 দিয়ে দেখাইছে, 0 1, এখানে 0 1, যেটা ধরো তোমার ইচ্ছা। তুমি যদি প্রথমে 1 ধরো, 1 0 লিখতে পারো। এখানে যদি 1 আর 0 লেখো, নিচেও কিন্তু 1 আর 0 লেখা লাগবে, মানে সেম সিকোয়েন্সে। যেহেতু আমি ফার্স্টে 0 লিখছি, পরে 1 লিখছি, এখানেও 0 মানে ফার্স্টে যেটা দিয়ে শুরু করব হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই, মানে দুই পাশে সিকোয়েন্স, ফার্স্ট হ্যাঁ হ্যাঁ, সেম 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 সিকোয়েন্স। এখানে 0 দিয়ে শুরু করছি, এখানেও 0 দিয়ে শুরু হবে, তারপরে যেহেতু 1, পরে 1। কথা বুঝছো? অ্যান্ড এখানে যদি অন্য কিছু থাকতো, ধরো ইয়েস নো থাকতো, ইয়েস নো, তুমি যদি প্রথমে এটা ইয়েস দিয়ে শুরু করো, পরেরটা তো নো হবেই। সেমভাবে এখানেও ইয়েস হবে, নিচে হবে নো, হ্যাঁ। বাস। দেন আর কি, দেন দেখো আর কি, এই 0 0 দেখো, সেগুলো হবে ট্রু পজিটিভ। এই যে একটা আছে 0 0, দুইটা আছে, একটা, তিনটা আছে, দুইটা, তিনটা, এনে 3 হবে। দেন চারটা আছে, আর যে আরেকটা আছে। আচ্ছা আরেকটা আছে, হ্যাঁ এই 0 0 লাস্টে, সরি 4। দেন এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে গা 1। ঠিক আছে? 0 আর 1 দেখো, এই পাশে 0, এই পাশে 1, সেটা হবে ফলস পজিটিভ। 0 0 0 0 দেখো, 0 1 0 1 দুইটা আছে, দুইটা লিখলাম। হ্যাঁ। দেন এখানে 1 আর উপরে 0, 1 0 দেখবো, 1 0 দেখো, এখানে একটা আছে, 1 0 1 0, একটাই আছে, এক। হ্যাঁ। আর টু নেগেটিভ 0, সরি এখানে 1, উপরে 1, এখানে 1, এখানে 1, এই যে একটা 1, দুইটা 1, তিনটা 1, দেখো 4 আর 2 6, 6 আর 3 9, আর 1 10। এই কনফিউশন ম্যাট্রিক্স বাইর করার পর গুনবা আর কি, যে টোটাল এখানে কয়টা মান দেওয়া, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে 4 2 6 7 আর 3 10, শেষ। তারপর তুমি অ্যাকুরেসি সূত্র বাইর করে দাও। ঠিক আছে? বুঝতে পারছি। তারপরে সূত্র অনুযায়ী জাস্ট মান বসে হ্যাঁ অ্যান্সার হ্যাঁ, হবে। জাস্ট এই যে মানে সূত্র অনুযায়ী মান বসায় দিবা। সুদীপ্ত, বলো। এই অ্যান্সার গুলো আমার একটু পাঠাই দিও। আচ্ছা আমি পাঠাবো না, সবাই দিয়ে দিব না, কইরা নিয়ে আরো গুছা নিয়ে, মানে অনেক ভুল টুল আছে তো, কইরা তারপর দিতেছি সব। তুমি তুমি আরেকবার আমার দেখাই দিও তিনটা ম্যাথ। আচ্ছা দিব না, ঠিক আছে। আচ্ছা অ্যান্সার গুলো দিও একটু। আচ্ছা। আচ্ছা।
আচ্ছা এখন তো তাহলে দুইটা ম্যাথ বুঝাই ফেললা না, হুম তাহলে আরেকটা দেখে নেবো। একটা দেখবা তো রেকর্ডিং এ আসছিল। আচ্ছা লাভিব এটা দেখো, ক্যান এনটা দেখো, তাইলে একটা বোঝানো শেষ হয়ে যাবে। কেএনএনের জাস্ট এই প্রথমে ছক দেওয়া থাকবে, ছক দেওয়ার পর একটা মানের জন্য বাইর করতে বলবে 57 কেজি 170-এর জন্য ক্লাস কি হবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া মানে এই ছকটা দেওয়া থাকবে, ছক দেওয়ার পর বলবে যে ওয়েট যদি 57 কেজি হয়, হাইট যদি 170 সেন্টিমিটার মোস্ট প্রবাবলি হয়, এটার জন্য ক্লাস কি হবে, এটা কে নিয়ারেস্ট নেইবার, কে এর মান 3, এটা দিয়া বাইর করো। তো বাইর করতে গেলে আচ্ছা ওপেন দেয়া দিই। দেখো। আচ্ছা দেখো, আমার ক্যানন অ্যালগরিদম বুঝছো, কোশ্চেনটা দেখাই। এই দেখো ক্যানন অ্যালগরিদমে, এই যে দেখো ক্যানন ক্লাসিফায়ার দিয়া বাইর করতে বলছে 170 22 এমপিজি 3600 জন্য ক্লাস কি হবে। এখানে 3টা ক্লাসের জন্য বাইর করতে বলছে। আমি 13 বেচে কোশ্চেনটা দেখাই তারা। কি 14 সরি, এসে দেখো কোশ্চেন থাকবে এটা আর কি। এখানে হাইট, ওয়েট, বিএমআই স্ট্যাটাস দেওয়া আছে। এই ফুল ছকটা আঁকবা প্রথমে খাতায়। কোশ্চেনে আমার বলছে হাইট 155, ওয়েট হচ্ছে 50 কেজি। এই 50 কেজির জন্য আমার বিএমআই স্ট্যাটাস, এখানে বিএমআই স্ট্যাটাসটা কি হবে এটা আমার বাইর করতে বলছে। এবং কে এর মান নিয়ারেস্ট নেইবার, কে নিয়ারেস্ট নেইবারের মান দেওয়া আছে 3। ওকে, এই হচ্ছে গিয়া কোশ্চেন, এটা দেওয়া থাকবে নিয়ারেস্ট নেইবার। বাট এখানে যেহেতু বলে না যে কোন ডিস্টেন্স দিয়ে বাইর করব, ইউক্লিডিয়ান দিয়ে বাইর করব নাকি ম্যানহাটন দিয়ে বাইর করব, যে কোনো একটা নিবা। হ্যাঁ, ইউক্লিডিয়ান আর ম্যানহাটন ডিস্টেন্সের সূত্র তো জানো। হয়ে গেল। এই যে ইউক্লিডিয়ানের সূত্র হচ্ছে x1 মাইনাস y1 হোল স্কোয়ার, এটা রুট হবে পুরাটা রুট, প্লাস x2 মাইনাস y2 হোল স্কোয়ার, মানে যতগুলা মান দেওয়া থাকবে ততগুলার জন্য, যেহেতু দুইটা রো মানে কলাম দেওয়া আছে তাই এই দুটার জন্য হবে। এটা একটু লেন্দি, তো আমি ম্যানহাটন দিয়ে করছি আর কি, যেহেতু স্যার বলে স্যার কি দেয়নি। এটা ভুল আছে? না সাইডে বলুন, ইকুয়েশনটা কি ভুল আছে? তাহলে সাইডে তুমি যে আবার ঠিকই আছে। লিখছো বুঝলাম না। আমি বলি এখানে সামেশন দেওয়া দিছে, অর্থাৎ ও আচ্ছা, সামেশন মানে তো এটা বুঝছি। হ্যাঁ ওকে। x1 প্লাস y1 হোল স্কোয়ার প্লাস x2 প্লাস মাইনাস y2 হোল স্কোয়ার, এমনি যাইতে থাকবে, যতগুলা থাকবে ততগুলার জন্য আর কি, এখানে সামেশন দিছে। এটা হচ্ছে তোমার ইউক্লিডিয়ান, ঠিক আছে। আর ম্যানহাটনের জন্য জাস্ট অ্যাবসোলিউট অফ x1 মাইনাস y1 প্লাস x2 মাইনাস y2 এমনি তারপর হবে x3 মাইনাস y3, এমনি যেতে থাকবে। এটা হচ্ছে গিয়ে ম্যানহাটন ডিস্টেন্সের সূত্র। যেহেতু স্যার কোশ্চেনে আচ্ছা বললে, এখানে কোনটা দিয়ে করবো? হ্যাঁ হ্যাঁ এখানে কোনটা দিয়ে করতে বলছে? এখন স্যার যেহেতু বললা দেয় নাই, তুমি যে কোনো একটা দিয়ে করবা, হলে ইউক্লিডিয়ান দিয়ে করবা না ম্যানহাটন দিয়ে করবা। এখানে যেহেতু ইউক্লিডিয়ান বললা দিছিল তাই ইউক্লিডিয়ান দিয়ে করা আর কি সহজ হচ্ছে কি, আচ্ছা ম্যানহাটন দিয়ে করা আর কি। ইউক্লিডিয়ানে যে স্কয়ার দেওয়া থাকবে তো তো এটা একটু অসুবিধা আর কি, স্কয়ার করে রুট করা লাগে। আচ্ছা দেখো এইখানে কোশ্চেনে বাইর করতে বলছে 57 কেজি 170-এর জন্য ক্লাস কি হবে। তো প্রথমে স্টেপটা হচ্ছে তোমার যে ছকটা দেওয়া থাকবে কোশ্চেনে,
এই ফুল ছক আঁকবা, একদম হুবহু ছক আঁকবা, যা লেখা আছে তাই লিখবা। লেখার পর এখানে তোমার এই ডিস্টেন্সের ছকটা আঁকা লাগবে। আর তুমি যদি ইউক্লিডিয়ান দিয়ে বাইর করো ইউক্লিডিয়ান, আর ম্যানহাটন দিয়ে বাইর করে ম্যানহাটন ডিস্টেন্স লাগবা। এটা বুঝছো? ওকে। কোশ্চিন অন্যটা ছিল। কোশ্চেনে যদি না বলা থাকে তোমার ইচ্ছা, যে কোনো একটা দিয়ে বাইর করবা। না না বলতেছি, তুমি শুরু করছিলে কোনটা? বুঝি নাই আমি। এই যে এটা শুরু করছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ, আমি আমি এটা দেখাবো, এটা আসতেছি, দাঁড়াও। আমি এটার সলভ দেখাবো। এটা সেম, জাস্ট এই যে ছকটা আছে না, এই ছক আঁকা লাগবে আর কি, এটা আসতেছে পরে। এটা স্লাইডের তো, স্লাইডটা দেখাই। এখানে ইউক্লিডিয়ান দিয়ে করা আছে তো, তাই ইউক্লিডিয়ান দিয়ে একটা দেখাইতেছি, তারপর ম্যানহাটন দিয়ে দেখাবো আর কি, এই আর কি। দেখো, যেহেতু এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স দিয়ে বাইর করতে বলছে, তো আমার যেটা বাইর করতে বলছে ফার্স্টের থেকে 51 মাইনাস 57 হোল স্কোয়ার প্লাস 167 মাইনাস 170 হোল স্কোয়ার, এটার রুট হবে। এটার রুট করলে এটার মান আসে 6.7। সেমভাবে 62 থেকে 57 বিয়োগ করব, এটা স্কোয়ার করব, মাঝখানে প্লাস থাকবে, 182 থেকে 170। আচ্ছা আচ্ছা, 57 এটা একটু বুঝলাম না, ট্রাই করে বলো তো। এই 57 57 মানটা কোথাকার কোশ্চেন দেওয়া কোশ্চেনে ছিল? থাকবে, দেখো। ও এই যে আচ্ছা দেখো, আচ্ছা, হ্যাঁ আচ্ছা। ছক আছে না, এই ছকটা তো আঁকলা। এখন তোমার কোশ্চেনে দেওয়া দিছে, দেখো হাইট 155, ওয়েট হচ্ছে 50 কেজি, এটার জন্য বিএমআই স্ট্যাটাস কী হবে? তো এখানে তুমি 155 আর এটা হচ্ছে 50 যোগ বিয়োগ করবা, তো যেটা 160। দেওয়া থাকবে ওটা আমরা সবসময় x2 ধরবো আর ধরতে y2 পারো, ধরবো। ধরতে পারো ইচ্ছা। বিয়োগ করলে তো তোমার একই আসবে, বুঝো না? স্কোয়ার করতেছো, আবার তুমি ম্যানহাটনে করলে পরম মান করতেছো, প্যারা নাই। কথা বুঝছো? ইচ্ছা, তুমি তুমি এটা থেকেও বিয়োগ করতে পারো, 155 থেকে 160ও বিয়োগ করতে পারো, আবার 160 থেকে 155 বিয়োগ করতে পারো। কথা বুঝছো? হ্যালো? হ্যাঁ। হুম হুম। মানে এখানে দেখাইলাম না, কই গেল? এই 51 থেকে 57, তুমি 57 থেকে 51 বিয়োগ করতে পারো, ইচ্ছা তোমার। তো ডিস্টেন্স বাইর করবে এভাবে ইউক্লিডিয়ানে। বাইর করার পর আমার কে এর মান বলে দিছিল 3, কোশ্চেনে ছিল 3 নিয়ারেস্ট নেইবার। ঠিক আছে, এই যে 3 নিয়ারেস্ট নেইবার। তো কে এর আচ্ছা মান ওটা গেল প্রথমটার জন্য, সেকেন্ডটার জন্য কি হবে? সেকেন্ডটার জন্য বলতে, ওটা প্রথমটার দেখাইলে না? হ্যাঁ, সেকেন্ডটাও সেম ভাবে হবে যেভাবে প্রথমটা বাইর করছো। 165 কে কার সাথে বিয়োগ করবা? আচ্ছা দেখো, এটার ওই যে জন্য দেখাই। ওইটাতে যাও, আগে আগে একটা সলভ করো যে কোনো। আচ্ছা এটা দেখো, প্রথমে তো আমি 51 মাইনাস 57 করলাম, স্কোয়ার দিলাম, প্লাস হ্যাঁ। 167 থেকে 170 হোল স্কোয়ার দিলাম, রুট হুম। করলাম। ঠিক আছে, দেন আমার এটার বাইর হবে 6.7, এটা লিখলাম, এই যে দেখো, বুঝছো? দেন আমার সেকেন্ডটার জন্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স বাইর করতে হবে। সেকেন্ডটার জন্য কি হবে? 62 এই মাইনাস, 62 কার সাথে বিয়োগ হবে? হ্যাঁ 62 কিসে, 62 57 সাথে বিয়োগ হবে? হ্যাঁ এটার জন্যই হবে। এটা তো আমার বাইর করতে আচ্ছা বলছে না, যেটা আচ্ছা বাইর আচ্ছা, করতে ফিক্স বলবে, ভ্যালু। যেটা বাইর করতে বলবে কোশ্চেনে দেওয়া থাকবে যে যেটার জন্য বাইর করতে বলবে, আচ্ছা প্রতিটা বুঝতে পারছি। রো থেকে এই দুটা মান বিয়োগ হবে, স্কয়ার বুঝছি বুঝছি। প্লাস 182 মাইনাস 170 স্কয়ার। আচ্ছা, তারপরে এটা তো এইভাবে বের করে দেখানো লাগবে না, না? না না, দেখানো লাগবে না, ডাইরেক্ট বসাবা, মান বসাবা, ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ডাইরেক্ট মান বসায় দিবা। এটা তো বাইর করলাম, হ্যাঁ। বাইর করার পর কে এর মান যেহেতু 3 বইলা দিছে, মানে 3 নিয়ারেস্ট নেইবার, সো কে এর মান 3। এখন আমার কে এর মান 3 এর জন্য আমার ক্ষুদ্রতম নিয়ারেস্ট নেইবারগুলো বাইর করতে হবে। ক্ষুদ্রতম নিয়ারেস্ট নেইবার মানে 3টা ক্লাস আমি সিলেক্ট করব। 3টা ক্লাস কেমনে সিলেক্ট করব? শর্টেস্ট ডিস্টেন্স, যে ডিস্টেন্সগুলো বাইর করছি তার থেকে শর্টেস্ট, অ্যাসেন্ডিং অর্ডারে। শর্টেস্ট ডিস্টেন্স অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে পারো ইচ্ছা, 1.4, 2 আর 3, এগুলো হচ্ছে আমার শর্টেস্ট ডিস্টেন্স, যেহেতু কে এর মান 3 বলছে। কারণ কে এর মান যদি 4 বলতো, তাহলে আমার 1.4, 2, 3 এর সাথে আমার 4.1ও নেওয়া লাগতো। কথা বুঝছো?
শর্টেস্ট ডিস্টেন্স। মানে কে এর ভ্যালুটা যেটা থাকবে ওটা থেকে ছোট ভ্যালুগুলো নিব। কে এর মান সি বলতে কি, কে এর মান 3টা তুমি নিবা, 3টা ভ্যালু সিলেক্ট করবা। 3টা ভ্যালু কেমনে সিলেক্ট করবা? শর্টেস্ট ডিস্টেন্স। এখানে যে ডিস্টেন্সটা বাইরেছে এটার মধ্যে যেটা শর্টেস্ট, ক্ষুদ্রতম অ্যাসেন্ডিং অর্ডারে। এই কথাটা কি বুঝছো? কে এর মান সি বলতে যে সি এর কাছাকাছি নিবা, সি এর বড় নিতে পারবা না, এরকম না। আচ্ছা। কে এর মান 4 বললাম না, কে এর মান 4 বলতে কি, কে এর মান 4 বলতে 4 এর বড় নিলে হবে না, এরকম না। কে এর মান 4 বলতে 4 4টা থেকে ভ্যালু, 4 এর নিচ পর্যন্ত। হ্যাঁ 4টা ভ্যালু নিব, অ্যাসেন্ডিং অর্ডারে নিব আর কি, শর্টেস্ট ডিস্টেন্সটা। মানে অ্যাসেন্ডিং অর্ডারে এটা তোমার লেখার সময় লিখতে পারো, মানে 4টা ভ্যালু ওইভাবে নিব আর কি, 1.4, 2, 3, 4.1। যাই হোক, ওটা আমি দেখাইতেছি পরে। এখন যেহেতু কে 3 এর জন্য বলছে, আমি 3টা ক্ষুদ্রতম ডিস্টেন্স নিলাম। নেওয়ার পর আমার এগুলার ক্লাস দেখতে হবে, এই ক্লাসের মধ্যে কি আছে। 3টাই নর্মাল আছে, মেজরিটি যেহেতু নর্মাল, তাহলে আমার এটা হবে, অ্যান্সার হবে নর্মাল। এই যে দেখো, সিন্স মেজরিটি আর পোর্শনিং টুয়ার্ডস নর্মাল, দ্য ক্যানন অ্যানসার অ্যালগরিদম এটাই। শুড বি নর্মাল। এই যে নর্মাল, আমাকে বাইর আচ্ছা, করতে অ্যানসার বলছে, এটাই। হ্যাঁ বাইর করতে বলছে এটার ক্লাস কি হবে, ক্লাস হবে নর্মাল, বাস শেষ। এটাই। কারণ এখানে ফ্যাক্ট আছে, দেখো এখানে মেজরিটি যদি আন্ডার ওয়েট থাকতো, ধরো 2টা আন্ডার ওয়েট থাকলো আর একটা নর্মাল থাকলো, তাহলে অ্যান্সার কিন্তু আন্ডার ওয়েটই হইতো, এই গড়গুলোর মধ্যে যেটা মেজরিটি থাকবে। আবার ধরো এই 3টা ঘরে, বুঝিনি আচ্ছা ঠিক আছে, কিভাবে আন্ডারওয়্যার হবে। প্রথমে তুমি তো এটা বুঝছো কে এর মান সি ধইরা কেমনে ক্ষুদ্রতম ডিস্টেন্স মানে, হ্যাঁ হ্যাঁ এটা তো হ্যাঁ, বুঝছো এটা ক্ষুদ্রতম ডিস্টেন্স। হ্যাঁ। এরপরে আমার নেক্সট স্টেপটা হবে, এই 3টা যে ঘরটা নিলাম, ক্ষুদ্রতম ডিস্টেন্সটা নিলাম, এগুলার ক্লাসগুলা কি সেগুলো অবজার্ভ করা, ক্লাসগুলো দেখবা 3টার জন্য। দেখো 3টাতেই নর্মাল আছে, হ্যাঁ আমার এটা কোশ্চেনে বুঝছি। বাই করতে বলছে 57, 170 এর জন্য ক্লাস কি হবে। যেহেতু আমার কে এর মান 3, 3টা নিয়ারেস্ট নেইবার নিছি, তাতে 3টারই মধ্যে ক্লাস হচ্ছে নর্মাল, এটাও নর্মাল, এটাও নর্মাল, এটাও নর্মাল, তাই এটারও অ্যান্সার হবে নর্মাল। বুঝছো, মেজরিটি যেহেতু নর্মাল আছে। এখন হ্যাঁ হ্যাঁ এটা মেজরিটি বুঝছি। যদি আন্ডার ওয়েট থাকতো, 2টা আন্ডার ওয়েট একটা নর্মাল, তাহলে তোমার এখানে হয়তো আন্ডার ওয়েট অ্যান্সার, মানে মেজরিটি যেটা থাকবে। তাহলে আচ্ছা তুমি যে বলো 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 বলো। আচ্ছা তুমি যে বলছিলা কে এর মান যদি 4 হয়, হ্যাঁ হ্যাঁ তাহলে 3টা নরমাল হতো, একটা আন্ডারওয়েট হইতো, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমি কি বসাতাম? মেজরিটি নরমালি দেখবা, বসাতাম। মেজরিটি দেখো মেজরিটি কোনটা বেশি, নর্মাল বেশি না, 3টা হ্যাঁ। ক্লাসে নর্মাল আছে আর একটা আন্ডার ওয়েট, যেহেতু নর্মালটা বেশি তাই আমার অ্যান্সার হবে নর্মাল। আচ্ছা আচ্ছা। এবার দেখো, আচ্ছা, এটা এতটুকুই না? হ্যাঁ কে এর মান নর্মাল মানে অ্যান্সার হবে নর্মাল। এখানে ফ্যাক্ট আছে কিছু, দেখো ধরো এখানে 3টা মানই নর্মাল দেওয়া, বুঝছো। এখন ধরো একটাতে নর্মাল দেওয়া, একটাতে ওভারওয়েট দেওয়া, আর একটাতে দেওয়া হচ্ছে গিয়ে মিডিয়াম, মানে কোনোটাই মেজরিটি না, কথা বুঝছো। কে এর মান সি ধইরা 3টা ক্লাসের স্ট্যাটাস দেখলা, একটাতে নর্মাল, একটাতে ওভারওয়েট আর একটাতে মিডিয়াম। ওকে, এখন তুমি কি মানে এটা ক্লাসটা কি ডিফাইন করবা, কেমনে ডিফাইন করবা? ক্লাসটা ডিফাইন করবা, এই যে 3টা নর্মাল স্ট্যাটাস আছে, এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কার মান আছে, ক্ষুদ্রতম ঘর কার আছে, 1.4, 2, ধরো এখানে মান হচ্ছে 4। 3টা ক্লাস মিলে নাই, কোনো মেজরিটি নাই, তাই আমি সবচেয়ে ক্ষুদ্রতম ডিস্টেন্সটা দেখব, যার ক্ষুদ্রতম ডিস্টেন্সটা মানে যত ক্ষুদ্রতম ডিস্টেন্স তার ক্লাস যেটা আছে সেটা হবে অ্যান্সার। এই কথাটা বুঝছো কিনা? আচ্ছা বুঝছি। লাভি বুঝছো এটা? ধরো এই 3টা, ম্যাথটা ভুল। আমি বলি, এখানে যেমন 3টা ক্লাস নর্মাল আসছে না, ধরো কে এর মান সি দিয়া তুমি দেখো যে 3টা ক্লাস নর্মাল না, 3টা ক্লাস 3 রকম, কথা বুঝছো, নর্মাল, ওভারওয়েট, মিডিয়াম। এখানে 3টা ক্লাস যেমন নর্মাল আসছে, 3টা ক্লাস ধরো 3 রকম আসছে। এটা কি বুঝছো কথাটা, এই কথাটা বুঝছো লাবিব? কোনটা? ধরো কে এর মান এখানে তো 3টা নর্মাল আছে না, হুম হুম। হ্যাঁ এখন আমি ধরো কে এর মান সি ধইরা এখানে ধরো প্রথমটাতে আমি নর্মাল পাইছি, পরটাতে পাইছি ওভারওয়েট, পরটাতে পাইছি ধরো মিডিয়াম, মানে কোনোটার সাথে কোনোটা মিলে নাই, কোনো মেজরিটি নাই, সব নিউট্রাল। তাহলে কি হবে? তাহলে কি হবে, তাহলে যেটা সবচেয়ে ডিস্টেন্সটা ক্ষুদ্রতম সেটার যে ক্লাস হচ্ছে সেটা হবে অ্যান্সার।
যেটার ভ্যালু বেশি না যেটা কম? ভ্যালু কম, কম, সবচেয়ে কম, সবচেয়ে কম, এটাই অ্যান্সার। ওইটাই অ্যান্সার হবে, ওইটার ক্লাসটা অ্যান্সার হবে, মানে নর্মাল ধরো আর কি। এখানে হচ্ছে 1.4 হচ্ছে সবচেয়ে কম, এটাই তখন অ্যান্সার হবে। 1.4টা অ্যান্সার হবে না, 1.4 এর যে ক্লাসটা নর্মাল সেটা অ্যান্সার হবে। স্ট্যাটাস বাইর করতে হ্যাঁ বলছে সেটাই, না? হ্যাঁ সেটাই বলতেছি, হ্যাঁ, হ্যাঁ, 1.4 যেটা আছে সেটাই হ্যাঁ, অ্যান্সার। হ্যাঁ, হ্যাঁ, ধরো কোনটার সাথে কোনটা মিললো না আর কি, এটা দিবে না স্যার, সেই ঠিক কথা। আছে, এটা বইলা রাখলাম আর কি, কারণ ক্লাসে স্যার এটা বলছিল, তাই বলা। আচ্ছা, এবার দেখো এটার জন্য সলভ দেখো। কোশ্চেনটা দেখো, কোশ্চেনে যে ছকটা দেওয়া আছে, কোশ্চেনে ফুল ছকটা দেওয়া আছে, ফুল ছকটা প্রথমে আঁকবা, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কাজ। কোশ্চেনটা পড়বা, পড়ার পর দেখবা যে এখানে নিয়ারেস্ট নেইবারের মান কত দেওয়া আছে। 3 থাকলে ভালো, কে এর মান হবে 3, আর যদি 2 দেওয়া থাকে কে এর মান হবে 2, যা দেওয়া থাকবে তা সেটা হচ্ছে কে এর মান, মানে নিয়ারেস্ট নেইবার। আচ্ছা, কে এর ভ্যালুটা তো সবসময় দেওয়াই থাকবে না? এই যে দেওয়া আছে, আর দেওয়া না থাকলে তুমি 3 ধরে নিবা, না এজিউম। মানে সবসময় কি দেওয়া থাকবে? হ্যাঁ, সবসময় দেওয়া দেওয়া থাকে, নর্মালি দেওয়া দেওয়া থাকে, আর না না থাকলে স্যার বইলা দিবে, ক্লাসে স্যার থাকবে, প্যারা নেই। তো ফার্স্টে কোশ্চেনে যে ছকটা আছে এই ছকটা আঁকবা, ফুল ছকটা এঁকে ফেললা, একদম হুবহু, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। দাঁড়াও, এটা কোন কোশ্চেনটা? 14 কোশ্চেন? এটা হচ্ছে 15-র কোশ্চেন, না 13 ব্যাচের কোশ্চেন। আচ্ছা, এটা দেখো পরে, প্যারা নেই। এনে দেখো, ক্যানান যেহেতু বাইর করতে বলছে, তো প্রথমে আমি ছকটা আঁকলাম, ফুল ছকটা আঁকবা, এই ঘরে ছক পর্যন্ত আঁকলাম। দেন যেহেতু বলা নাই ম্যানহাটন ডিস্টেন্সটা বাইর করতে হবে না ইউক্লিডিয়ান দিয়া, আর ম্যানহাটন সহজ তাহলে লাগছে, কি করবো? তাই আমি ম্যানহাটন দিয়ে বাইর করছি, যে কোনো একটা দিয়ে বাইর করবো, ইউক্লিডিয়ান দিয়ে বাইর করতে বলো, ম্যানহাটন ডিস্টেন্স দিয়ে বাইর করতে বলো, কথা বুঝছো? হুম। ম্যানহাটন ডিস্টেন্স এরিয়াটা কি? আচ্ছা, এইখানে তারপর কোন মানের জন্য বাইর করতে বলছে সেটাও লেখা থাকবে। দেখো, হাইট হচ্ছে 155, এই হাইট হচ্ছে 155, ওয়েট হচ্ছে 50 কেজি, ওয়েট 50 কেজির জন্য আমার ক্লাসটা কি হবে এটা আমার বাইর করতে বলছে, আর কে এর মান তো 3 এখানে দিয়াই বইলাই দিছে, এটা বুঝছো? এটা থেকে কিন্তু প্লাস মাইনাস হবে সব কিছু, 155, 50, বুঝছো লাবিব? 155 আর হচ্ছে কোশ্চেনে কোথায় দেওয়া গেল? থাকবে, আমি বলি কোশ্চেনে ভ্যালুটা দেওয়া থাকবে কোনটার জন্য বাইর করতে হবে, কথা বুঝছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যেটার জন্য দেওয়া থাকবে সেটা থেকে আমার প্লাস আচ্ছা, মাইনাস এই করতে হবে। 50 এর সাথে এই 50 বিয়োগ করলে কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, জিরোই হবে, প্যারা নাই তো। আচ্ছা দেখো, ম্যানহাটন ডিস্টেন্সটা কেমনে বাইর করছে, যেহেতু আমার এটার জন্য বাইর করতে বলছে, 160 মাইনাস 155 পরম মান প্লাস, আরে প্লাস 50 মাইনাস 50, তো প্রথমটুকু যোগ বিয়োগ করলে হয় 5 প্লাস 0, তো অ্যান্সার হচ্ছে 5। সেমভাবে 165 মাইনাস 155 প্লাস 55 প্লাস 50 পরম মান হবে আর কি, তো অ্যান্সার হবে 5, ঠিক আছে? এভাবেই ম্যানহাটন ডিস্টেন্স আচ্ছা, হবে। আগেরটা শুধু স্কোয়ার স্কোয়ার দিয়েছিলাম, আর এখানে হচ্ছে স্কোয়ারটা থাকবে না, এটাই তো? আগেরটা বাকি সব তো স্কয়ার সেম। রুট ছিল, বুঝছো? স্কয়ার রুট, আবার রুটও ছিল, হ্যাঁ। হ্যাঁ, স্কয়ার দিয়া মানে রুট ওভার ছিল, রুট ওভার তারপর নিচে স্কয়ার, আর এখানে শুধু পরম মান। সূত্র দেখো যাতে বুঝতে পারবো আর কি, ওকে? এটা আচ্ছা, যদি মাইনাস আসে তো পরম মান যখন আমরা উঠাবো তখন মাইনাসটা উঠে যাবে না? হ্যাঁ প্লাস রুলসটা হয়ে যাবে, ভুলে গেছি। দেখো এখানে, এখানে দেখো 50 মাইনাস আচ্ছা 55, তো পরম মান দিলে তো প্লাস মাইনাস থাকে না, পজিটিভই হয়। আচ্ছা। এখানে 10 হচ্ছে আর এখানে প্লাস 5 হচ্ছে, পরম মানে অলওয়েজ পজিটিভ আসবে, ভিতরে যোগ বিয়োগ করে যেটা যদি মাইনাসও আসে সেটা পরম মান দিলে পজিটিভ হয়ে যাবে, বুঝছো?
তো ম্যানহাটন ডিস্টেন্স বাইর করবো এইভাবে। বাইর করার পর কে এর মান সি বলছে না, আমি এখন ক্ষুদ্রতম ডিস্টেন্স দেখবো 5 5 15। কে এর মান সি বলতে সি এর কাছাকাছি মান এরকম না, কে এর মান সি বলতে তিনটা ঘরে যে তিনটা ঘরে ক্ষুদ্রতম মান সেই ঘরগুলা খুঁজবো। তো আমার এই তিনটা ঘরে এখানে ক্ষুদ্রতম কে মান কত আছে। দেওয়া আছে? হ্যাঁ 5 দেওয়া আছে? বুঝি নাই। এর মান কত দেওয়া আছে? কে এর মান সি দেওয়া থাকবে এটা। আচ্ছা এখানে তো 15 দুইবার আছে, যে কোনো একটা ধরলেই হবে না? আচ্ছা এটা আসতেছে, আমি আসতেছি। হ্যাঁ একটা ধরলেই হবে। এখানে দেখো এখানে সবসময় এটা বলা থাকবে, এটা দেখবা 3 নিয়ারেস্ট নেইবার, 2 নিয়ারেস্ট নেইবার, 1 নিয়ারেস্ট নেইবার, এটা হবে কে ইকুয়াল টু 3। বুঝছো লাভিব? এটা কে এর মান। কে এর মান কত? 3? এই যে নিয়ারেস্ট নেইবার, 3 নিয়ারেস্ট নেইবার মানে কে ইকুয়াল টু 3। মানে আচ্ছা এখানে যে তুমি এই যে 5 হুম, 15 5 বলছো, এটা হচ্ছে তো ওটার সাথে যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে যাচ্ছে না বলতে আমার কে এটা এর মান, আমি বলি 3 এখানে, আমি কে বলি বড় না? আমি বলি বড় হোক, বড় হইলে প্যারা নাই তো। এখানে দেখো এখানে হচ্ছে গিয়া 3 নিয়ারেস্ট নেইবার, মানে আমি তিনটা নিয়ারেস্ট নেইবার নেব। আমার কে এর মান 3, এটার সাথে মানের সম্পর্ক নাই। কে যেহেতু 3 বলছে, আমি তিনটা ঘরে ক্ষুদ্রতম ডিস্টেন্স দেখবো। এই টোটাল ম্যানহাটন ডিস্টেন্সে আমার কোন তিনটা ঘরে ক্ষুদ্রতম ডিস্টেন্স আছে। দেখো ক্ষুদ্রতম ডিস্টেন্স কিন্তু এই তিনটা ঘরে আছে, আর একটা তো 15 আছে, সেটা পরে আর কি, সে প্রথম যে কোনো একটা নেবে আর কি। কথা বুঝছো? এটা কি কথা বুঝবি না। আচ্ছা কে এর মান তো 3, এটা তো বুঝছো, যেহেতু এনে 3 নিয়ারেস্ট নেইবার বলছো। 4 নিয়ারেস্ট নেইবার সেটা বললে 4 4 হইতো, 5 নিয়ারেস্ট নেইবার বললে 5 হইতো কে এর মান। ঠিক আছে। কিন্তু এটা হ্যাঁ যে 5 আর 15 এর সাথে কিভাবে ম্যাচ করতেছে? ওই যে বললাম কে এর মান যেহেতু 3, 3 মানে 3 এর সাথে তোমার কোনো রিলেশন দেখবা না। 3 বলতে বলতেছে তিনটা সংখ্যা, তিনটা এটা কি সংখ্যা। ম্যানহান্টনের জন্য আর ওইটার জন্য কি সেম ছিল? সেম সেম সেম, দুইটার জন্যই সেম। ম্যানহাটন ইউক্লিডিয়ান দুইটার জন্য সেম। ওইখানে জাস্ট 1 2 3 এর মান ছিল আর কি, এই কারণে তুমি বুঝছো যে 3 এর কাছাকাছি নিব। আসলে ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে কে এর মান 3 যেহেতু তিনটা ভ্যালু দেখবো, ক্ষুদ্রতম ভ্যালু দেখবো, তিনটা ক্ষুদ্রতম ভ্যালু। রিপিট, তিনটা ক্ষুদ্রতম ভ্যালু কে এর। ক্ষুদ্রতম? হ্যাঁ তিনটা ক্ষুদ্রতম ভ্যালু, কে এর মান যেহেতু 3। এই টোটাল ম্যানহাটন ডিস্টেন্সে দেখো কোন কোন ঘরে তিনটা ক্ষুদ্রতম মান আছে। আচ্ছা এই যে 5 আছে, হ্যাঁ 15 আছে, 5 আছে, এটা 5 আছে। আবার নিচে দেখো আরেকটা 15 আছে। ঠিক আছে। হ্যাঁ তো 15 যে কোনো একটা নিবা, ওকে, ইচ্ছা। বাট সুবিধার্থে যেহেতু নর্মাল আছে 5 আর 5, তুমি 15টা নর্মালি নিয়ে নিতে পারো, ইচ্ছা আর কি, যে কোনো একটা ধরতে পারো, ওটা তোমার ইচ্ছা। এই ব্যাপারটা কি বুঝছো, কে এর মান সি, জাস্ট তিনটা ঘরে আমি নিছি, তিনটা ঘর হচ্ছে ক্ষুদ্রতম ঘর, ক্ষুদ্রতম ডিস্টেন্সের ঘর। হ্যাঁ এটা বুঝছো? এটা ক্লিয়ার? ম্যাথটা কইরো হুম। এটা। এটা করার পর এই তিনটা ঘরের স্ট্যাটাসটা কি আছে দেখবা। নর্মাল আছে, নর্মাল আছে, নর্মাল আছে। যেহেতু হ্যাঁ মেজরিটি নরমাল এখানে নর্মাল, তো আমার যেটা বার অ্যান্সার করতে নরমাল। বলছে, হ্যাঁ 155 50-এর জন্য আমার অ্যান্সার হবে শুড বি নর্মাল, বাস। একটু কি আচ্ছা সুদীপ্ত, বলো। এখানে ধরো আমি 15টা নিচেরটা নিলাম, হ্যাঁ ওভারওয়েট, হুম, তো সেক্ষেত্রে তো আমার অ্যান্সারটা নর্মালি থাকবে, হ্যাঁ কারণ নর্মালি, দুইবার নর্মাল। হ্যাঁ মেজরিটি আচ্ছা যেটা সেটাই, প্যারানেট। মেজরিটি যদি উপরে 5-এর ঘরে ওভারওয়েট থাকতো, নিচেরটাতেও ওভারওয়েট থাকতো, আর 15-এ যদি শুধু নর্মাল থাকতো, তাহলে আমার ওভারওয়েট হতো। মেজরিটি যেটা থাকবে সেটাই অ্যান্সার। এখানে তিনটা ঘরে নর্মাল দেখা, তিনটাই নর্মাল অ্যান্সার। এখানে যদি দুইটা ওভারওয়েট আর একটা নর্মাল থাকতো, আমার যেহেতু দুইটা মেজরিটি, দুইয়ের মান বেশি, তাই আমার অ্যান্সার হইতো ওভারওয়েট। এটা কি বুঝছো হ্যাঁ লাবিব? হ্যাঁ বুঝছি। হুম। মানে মেজরিটি যেটা থাকবে সেটা অ্যান্সার হবে, এই আর কি। এগুলা কইরো, ম্যাথ কইরো, অনেকগুলো ম্যাথ আমার আছে। কাছে সব কোশ্চেন গুলো নাই। আচ্ছা আমি পাঠাই এই দেবো। তিনটা ম্যাথই তো না? হ্যাঁ এই তিনটা ম্যাথই, লিনিয়ার রিগ্রেশন,
কনফিউশন আর এটাই। একটু আচ্ছা পাঠায় দাও সবগুলো আর ম্যাথগুলো কোশ্চেন গুলো একটু পাঠায় দাও, সুবিধা হবে। আচ্ছা, আর রেকর্ডিংটা দেখো আগে, বুঝছো লাভিব, প্রথম দুইটা ম্যাথ বুঝবো আর কি। তুমি আগে এগুলো সবগুলো পাঠায় দাও, আমি রেকর্ডিং দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা, গেলাম, টাটা। ওকে।